আসসালামু আলাইকুম। ডিপ্লোমিয়ান স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। প্রথম সেমিস্টার আজকে আমরা আলোচনা করেছি ইংলিশ ওয়ানের হচ্ছে ইংলিশ ওয়ানের কোনো অধ্যায় না, এটা হচ্ছে মেগা ক্লাস আর সাজেশন ক্লাস মূলত। তো এই ক্লাসটা মূলত নতুন বই থেকে হবে, হ্যাঁ, এবং বইটা চেঞ্জ করার কারণে অনেকেই বুঝতেছে না যে কোন কোন টাইপের প্রশ্ন থাকবে, হ্যাঁ। তো এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আজকে আলোচনা করব। বর্তমানে যারা লাইভে যুক্ত আছো একটু কমেন্ট করে কনফার্ম করে দেওয়া যায় আজকে ল্যাপটপ সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। আর যারা আমাদের এখানে পড়ো তারা আমাদের যে প্রাইভেট গ্রুপগুলো আছে সেগুলোতে একটু সবাই শেয়ার করে দাও, এবং অন্যান্য যারা দেখতেছো অন্যান্য জায়গা থেকে তোমরা একটু তোমাদের পলিটেকনিক যে পলিটেকনিক যে গ্রুপগুলো আছে সেগুলোতে, পাবলিক গ্রুপগুলো আছে সেগুলোতেও শেয়ার করে দাও, হ্যাঁ। সবাই যুক্ত হয়ে গেলে আমরা ইংলিশ ওয়ানের সাজেশন ক্লাসটা শুরু করে দেবো। আর কে কেমন আছো, কোথায় থেকে দেখতেছো, এগুলো একটু কমেন্ট করে জানাও। বাতাস খেয়ে নিতে গরম। জি সব ঠিক আছে। আচ্ছা, শেয়ারটা করে দাও, সবাই যুক্ত হয়ে যাক। আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস আর খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। তো আজকে যদি আমাদের লাইফে বেশি জন না থাকে তাহলে আমি কিন্তু ক্লাস করাবো না, এমনটা সিদ্ধান্ত নিচ্ছি, বুঝছো? তো সবাই শেয়ারটা করো। আর যারা আমাদের কাছে পেইড কোর্সে এনরোল করছো আর কি, তাদের কিন্তু অলরেডি আমি এটার পিডিএফটা দিছি, বুঝছো? তো অনেকেই পিডিএফটা দেখে বুঝতেছে না, হ্যাঁ, যে কোনগুলো কিভাবে পড়বে না পড়বে, তো এগুলো বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। আর যারা পিডিএফ পাও নাই ক্লাস শেষে পাইতে পারো, ক্লাস শেষে পাইতে পারো ফ্রিতেই। তো পাওয়ার জন্য অবশ্যই শেয়ার করতে হবে বিভিন্ন জায়গায়, আর লাইভে অনেকজন থাকতে হবে। লাইভে যদি অনেকজন না থাকে তাহলে কিন্তু পিডিএফটা আমি ফ্রিতে দেবো না, বুঝছো? দুই মিনিটের মধ্যে সবাই যুক্ত হয়ে যাও, আমরা 2 মিনিটের মধ্যেই ক্লাসটা শুরু করবো আর কি, বুঝছো? 2 মিনিটের মধ্যেই ক্লাস শুরু করবো, কন্টিনিউ করবো, সমস্যা নেই। দুই মিনিট 2 মিনিটের মধ্যে আমরা ক্লাস কন্টিনিউ করবো, শুরু করবো আর কি। লাইভে এত কম জন হলে আমি কিন্তু পিডিএফটা দেবো না। তোমরা চেষ্টা করো লাইভে যেন অনেকজন থাকে, তাহলে লাইভে থাকবে কীভাবে? তোমাদের শেয়ার করতে হবে, তোমাদের বন্ধুদের কাছে মেসেঞ্জারে দিতে হবে, মেনশন করতে হবে, হ্যাঁ। এবং আমাদের পেজটা আগে যারা ম্যাটেরিয়ালস ক্লাস করছিলা তখন তো আমি তোমাদের শিখাই দিয়েছিলাম যে আমাদের পেজটাকে ইনভাইট করতে হবে, হ্যাঁ। পেজে ঢুকে তোমাদের সকল ফ্রেন্ডদের মাঝে মেনশন করতে হবে, তাহলে কিন্তু সবাই যুক্ত হতে পারবে, সবাই জানতে পারবে এখানেও ক্লাস নেওয়া হয়। যেহেতু আমাদের নতুন প্ল্যাটফর্ম, তোমাদের মাধ্যমেই কিন্তু মানুষের কাছে পৌঁছাবে আমাদের জিনিসটা। তো তোমরা যখন এই কাজগুলো করবা তখন কিন্তু অনেকে লাইভে যুক্ত হবে, হ্যাঁ। তখন আমি তোমাদের পিডিএফগুলো ফ্রিতে দেবো, বুঝছো? পিডিএফ এই ইংলিশ ওয়ানের নতুন বই থেকে অনেকে কিন্তু বই কিনে নেয়, বুঝছো? অনেকেই বই কিনে নেয়। তো বই কেন নেই সমস্যা নাই, আমি যে পিডিএফটা দিচ্ছি এই পিডিএফটা পড়লেই না, আমি যে পিডিএফটা দিচ্ছি এই পিডিএফটা পড়লেই হয়ে যাবে। যাদের আগের বই আছে আগের বই থেকে পড়তে পারবে। পিডিএফে যে নতুন যে চ্যাপ্টারগুলো অ্যাড করা হয়েছে সেগুলো কিন্তু আমি পিডিএফে ছবি উঠাই দিয়েছি, বুঝছো? সেখান থেকে তোমরা দেখে করতে পারবা, ক্লাসটা পড়তে পারবা আর কি। মাত্র 45 জন, তাহলে হবে না, কিন্তু 100+ করতে হবে। 100+ করলে আমি ক্লাস শুরু করবো, পিডিএফও দিব। তাছাড়া আমি পিডিএফও দেবো না, ক্লাসও করবো না। আমি ফাঁকা ক্লাস করার কী দরকার? আমার কাছে যারা পড়ে অনলাইন
করছে এবং অফলাইন কোর্সে যারা প্রি বুকিং করছে তাদের আমি সবাইকে পিডিএফটা ফ্রিতে দিছি। তাহলে আর কি দরকার আমার ফাও ক্লাস নেওয়া, অযথা, বুঝো নাই? তো এই কারণে আমি তোমাদের 2 মিনিট সময় দিলাম, তোমরা কি করো, শেয়ার করে দাও। কি একটা অবস্থা, আর ফোন না আর কিছু, আল্লাহ আমার জন্য ভালো। আপনি কেন না কাজ করেন? হেই, পিডিএফটা দিলে ভালো হতো। হ্যাঁ, পিডিএফটা দিব, পিডিএফ দিব, কিন্তু শর্ত আছে আমার, আমার শর্ত আছে। শুধু 50 জন লাইভ দেখতেছো, 50 জন দেখলে হবে না, 50 জন দেখলে হবে না, 100 জন প্লাস লাগবে, তাহলে আমি পিডিএফ দিব এবং ক্লাস শুরু করব। 100 জন প্লাস লাগবে। তো তোমাদের হাতে এটা, তোমরা যদি সবাই মেনশন করো তোমাদের যে গ্রুপগুলো আছে বা মেসেঞ্জার যে গ্রুপ আছে কলেজের, বা গ্রুপ, যেমন আমি যে বি গ্রুপে পড়ি, বি গ্রুপে 50টা স্টুডেন্ট আছে, আমি যদি ওইখানে দিতাম মেসেঞ্জার গ্রুপে, যদিও আমার এটা কাজের না, যদি দিতাম তাহলে 50 জন কিন্তু যুক্ত হইতো। হ্যাঁ, এমনভাবে তোমরা তোমাদের প্রত্যেকজন কি করো, তোমাদের মেসেঞ্জার গ্রুপগুলো দিয়ে দাও, গ্রুপগুলোতে শেয়ার করে দাও, এবং বিভিন্ন পলিটেকনিক গ্রুপগুলোতে শেয়ার করে দাও, বুঝছো? পাবলিক যে পলিটেকনিক গ্রুপগুলো আছে সেগুলোতে শেয়ার করে দাও, তাহলে সবাই যুক্ত হতে পারবে। আর মেনশন করে দাও তোমাদের বন্ধুদেরকে। আর দেখো, আর যারা প্রি বুকিং করবা, প্রি বুকিং, প্রি বুকিং করলে যেটা পাচ্ছ, বুঝছো? প্রি বুকিং করলে মাত্র 1200 টাকায়, বুঝছো? 1400 টাকা ছিল, এটা আমি 1200 টাকা করেছি। দেখা যাচ্ছে কিনা ওইদিকে? দেখা যাবে, মানে আমি তো এগুলো মিশিয়ে দিই। 1400 টাকায় ছিল, বুঝছো? এই 30 তারিখের মধ্যে যারা প্রি বুক করবে, আমাদের 100টা করে সিট কিন্তু পূরণ হয়েছে, আমি আরও বাড়াইছি, তোমাদের পোস্ট দিয়েছিলাম, তোমরা হয়তো দেখছো, যে 30 তারিখের মধ্যে প্রি বুকিং যারা করবে, হ্যাঁ, আবারও প্রথম 100 জনের মধ্যে, প্রথম 100 জনের মধ্যে পাবে যে আমি যেটা টি শার্ট পরে আছি, এই টি শার্ট পাবে, টি শার্ট পাবে। দেন হচ্ছে স্পেশাল সাজেশন বই আমাদের পেজে দেওয়া আছে, বইটা দেখতে পারো, স্পেশাল সাজেশন বই পাবে, বুঝছো? আর রেকর্ডেড ভিডিও পাবে, রেকর্ডেড ভিডিও, এটা অনলাইন কোর্স, অনলাইন কোর্স, বুঝছো? অনলাইনের জন্য প্রি বুকিং করলে তোমরা এই জিনিসগুলো পাবা, টি শার্ট পাবা, সাজেশন বই পাবা, আর রেকর্ডেড কি পাবা, ভিডিও পাবা। হ্যাঁ, আর তোমরা সবসময় অলওয়েজ যে কোনো সময় আমার সাপোর্ট পাবো, লাইভ সাপোর্ট, যেটা তুমি মেসেঞ্জারে হোক, হোয়াটসঅ্যাপে হোক, ভিডিও কলে একটা জিনিস বুঝতেছো না, ভিডিও কল দিলা যে ভাইয়া এই লাইনটাতে আমি বুঝতেছি না, এখন এই লাইনটার অপেক্ষায় যদি থাকি, মানে আপনার ক্লাসের অপেক্ষায় যদি থাকি, তাহলে তো আমাদের টাইম অনেক লস হবে, মানে আমাকে একটু 5 মিনিট সময় দিয়ে আমাকে একটা লাইন ম্যাথ বুঝতেছি না, আমাকে বোঝাই দেন। তাহলে তুমি সাটাম ভিডিও কল দিলা আমার, ভিডিও কলে আমি তোমাদের বোঝাই দিলাম, এই সুযোগটা আমার কাছে পাচ্ছ। এটাই হচ্ছে বড় জিনিস, আমার কাছে যারা পড়ে তারা এই সুযোগটা পায়। কিন্তু তোমরা যদি অন্যান্য জায়গায় যাও, দেখবা যে এরকম কোনো সুযোগ কিন্তু থাকে না। হ্যাঁ, তোমরা নিজেরাই টাইম দিতে পারে না। যাই হোক, আমি চেষ্টা করি যে এভাবে স্টুডেন্টদের বোঝানোর, এবং নিজের মতো করে তোমরা পড়াশোনা করতে পারবা এখানে, বুঝছো? এখানে তোমার কাস্টম করে আর কি তোমরা পড়াশোনা করতে পারবা তোমার মনের মতো, তুমি যেভাবে চাও সেভাবে আমার কাছে পড়াশোনা করতে পারবা। এই অনলাইনে যারা প্রি বুকিং করবা, প্রথমে 100 জন আবারও, হ্যাঁ, এই 30 তারিখের মধ্যে, 30 তারিখের মধ্যে অন্তত 50% দিয়ে প্রি বুকিং করো, বুঝছো? অন্তত 50% দিয়ে অন্তত আমার লিস্টে নামটা রেখে দাও, মানে আমার স্টুডেন্ট যে খাতাটা আছে সেই খাতায় তোমাদের নামটা লেখাও, 50% হোক, যে কয় টাকা হোক, তোমরা প্রি বুকিং করে আমার খাতায় তোমাদের কি করো, নামটা লিখে রাখো। হ্যাঁ, লিখে রাখলেই তোমরা এগুলো পাচ্ছ, এগুলো পাচ্ছ, বুঝছো? ক্লাস শুরু হবে, মনে করো আমাদের এক্সাম শেষ, প্র্যাকটিক্যাল শেষ, আমাদের ক্লাসও শুরু, বা আমি 7-8 তারিখেও ক্লাস নিতে পারি ম্যাথে, বুঝছো? অনলাইন ক্লাস নিতে পারি, এটা হচ্ছে অনলাইনের জন্য। আর অফলাইনে যারা পড়বা দিনাজপুর থেকে, অফলাইনে পড়ার জন্য তোমরা ডিরেক্ট এই নাম্বারে অফলাইন ডিরেক্ট কি করবা, এই নাম্বারে কল করবা বা হোয়াটসঅ্যাপ করবা, 013-113-29
7421। এই নাম্বারে ডিরেক্ট কী করবা, কল করবা বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবা, করে অফলাইন যা যে বিষয়গুলো আছে, হ্যাঁ, যেগুলো তোমাদের ফেসিলিটিস আছে সবগুলোই তোমরা জানতে পারবা, কত টাকা ফি এগুলো জানতে পারবা। হ্যাঁ, তো অফলাইনে জাস্ট একটা জিনিস বলে দিই, যারা অফলাইন ব্যাচে আমাদের কাছে পড়ে তারা টোটালি এই যে অনলাইন যে ব্যাচটা আছে বা অনলাইন যে পেইড কোর্সটা আছে এটা টোটালি ফ্রি, মানে 1200 টাকার কোর্সটা অটোমেটিকলি ফ্রি। যারা অফলাইনে আমাদের কাছে পড়বে তাদের জন্য অনলাইনের বিষয়টা 1200 টাকার যে বিষয়টা এটা সম্পূর্ণ ফ্রিতে পাবে। হ্যাঁ, বুঝছো, সম্পূর্ণ ফ্রিতে পাবে। অনলাইনেও ক্লাস করতে পারবে, এই জিনিসগুলোও পাবে, এবং অফলাইনেও আমার কাছে সরাসরি এসে ক্লাস করতে পারবে। হ্যাঁ, তারপর সাপ্তাহিক পরীক্ষা আরও অনেক কিছু আছে, সবগুলোই দিতে পারবে। বুঝছো, অফলাইনে পড়লে অনেক সুযোগ সুবিধা আছে। তো অফলাইনে পড়ার জন্য দ্রুত 30 তারিখের মধ্যে অন্তত 50% হোক, যত টাকা হয় হোক, প্রি বুকিং করে রাখো। এই নাম্বারে ফোন দিয়ে প্রি বুকিং করে আমাদের খাতায় তোমার নামটা লিখে রাখো। বুঝছো, আমাদের অফলাইনের কিন্তু আগের 80-90টা স্টুডেন্ট আছে, কারণ আবারও অনেক স্টুডেন্ট আমাকে প্রি বুকিং অলরেডি করা শেষ। আর তোমরা যদি করতে চাও দ্রুত করে ফেলো, কারণ বেশি স্টুডেন্ট হলে তো আমাদের এখানে জায়গাও হবে না, সময়ও হবে না অতটা। আর আমি যে পার্সোনালি একটা তোমাদের টাইম দিই, সেই টাইমটাও কিন্তু আমি তখন আর পাবো না। যারা আগে ভর্তি হবে তাদেরকে আমি পার্সোনালি কী করবো, সিরিয়ালের আগে যে নামগুলো থাকবে পার্সোনালি আমি তাদেরকে সাপোর্ট দেবো। হ্যাঁ, তারা যদি যে কোনো বিষয় ভিডিও কলে বুঝতে চায় তাদেরকে বোঝাবো, বা অফলাইনে আসে পার্সোনালি একটা জিনিস বুঝতে চাচ্ছে যে সবার সামনে বুঝতে পারতেছে না, আমাদের আরও আলাদা আলাদা রুম আছে, কারণ ওদেরকে ওইভাবে আমি আগেও পড়াইছি। তোমরা আগে যারা পড়ছে ওদের কাছ থেকে শুনবা, এবং আমার কাছে যখন পড়বা তখনও বুঝতে পারবা যে আমি তোমাদের কীভাবে আলাদা আলাদাভাবে পড়াই থাকি। বুঝছো, এই হচ্ছে কথা। এখন তোমরা তো 100 জন হইলই না, তোমরা তো কেউ শেয়ারও করো নাই, 100 জনও হয় নাই, আমি তোমাদের ক্লাসটা কীভাবে শুরু করাই। আর তোমরা কার কি মতামত আছে একটু কমেন্ট করো তো, দেখি আগে দেখি। তোমাদের মতামতগুলো আগে দেখি, যে ক্লাস শুরু করাবো না কি করাবো না, না কি করব, কি বলো? অফলাইনে ছাড় দেন না কি লিখছো? তারপর ভালো করে এরা ক্লাস করবে না, আবার পিডিএফ নেওয়ার সময় ঠিকই আসবে। হ্যাঁ, এই সুযোগ আর নাই ভাই, যারা ক্লাস করবে না পিডিএফ নেওয়ার সময় ঠিকই আসবে, এই সুযোগ আর নাই। নেটওয়ার্ক কি সব ঠিকঠাক আছে? 64 জন, 100 জন তো হইল না। তোমাদের এই অবস্থা, তোমরা 100 জন করতে পারবা না লাইভে, আমি দেখতেছি যেটা। পিডিএফ তখনই পাবা যখন 100+ স্টুডেন্ট থাকবে আমাদের লাইভে, সেটা তোমাদের মাধ্যমেই থাকবে। তোমরা যদি চেষ্টা করো, হ্যাঁ, তোমাদের যদি ইচ্ছাশক্তি থাকে যে ভাইয়ার লাইভে আজকে 100 জনকে উঠাবো, তাহলে হবে, তাহলে তোমরা পিডিএফটাও ফ্রিতে পাবা। আচ্ছা দেখো, এই যে বইটা এখন এই নতুন বইটা দিছে, এখন অনেকে কিন্তু বই কেনে নাই। হ্যাঁ, বই না কেনার কারণে ওরা বুঝতে পারতেছে না যে ভাইয়া কোশ্চেন কীরকম হবে, কী কী আসতে পারে, কী কী টাইপের আসতে পারে। হ্যাঁ, বা কত মার্কিং যে ব্যাপারটা আছে, পার্ট তো 3টে থাকবে, এ পার্ট, বি পার্ট, সি পার্ট। এ পার্ট থেকে কত মার্ক, হ্যাঁ, তোমরা যারা জানো না দেখো, পার্ট থাকবে 3টা। এ পার্ট থাকবে, এ পার্টে তোমাদের থাকবে হচ্ছে ধরলাম 15 মার্ক। তোমাদের এই ইংলিশ পরীক্ষাটা কিন্তু একটু মারাত্মক লেভেলের পরীক্ষা হয় প্রত্যেকবারে, তো ঝামেলার একটা পরীক্ষা, সেটা আমি বলতেছি কেন ঝামেলা। দেখো, এ পার্ট থেকে তোমরা পাবো 15 মার্ক, বি পার্ট বা গ্রামার যেটা, বি পার্ট থেকে পাবা হচ্ছে 15 মার্কের প্রশ্ন, আর 15-30, আর সি পার্ট থেকে পাবা হচ্ছে 30। তাহলে টোটাল হইলো কত ভাইয়া? 60 মার্কের এক্সাম। হ্যাঁ, 60 মার্কের মধ্যে 48 যদি পাও তাহলে কি প্লাস। আমাদের টার্গেট হচ্ছে A+ নিয়ে আসা ইংলিশটাতে, কারণ আমরা ম্যাথে A+ পাইছি, আমাদের কাছে যারা পড়ে ম্যাথে A+ পাইছি, ফিজিক্স 1 A+ পাইছি, বাংলায় A+ পাইছি, কারণ আমরা একদম 95% প্লাস কমন পাইছি প্রত্যেকটাতে। হ্যাঁ, বা 100%ও কমন পাইছি।
তো ওগুলো সাবজেক্টে যেহেতু আমরা প্লাস পাইছি অধিকাংশ স্টুডেন্ট, সেহেতু আমাদের ইংলিশটাতেও প্লাস লাগবে। হ্যাঁ, এই কারণে আমরা দেখলাম যে প্লাসটা আসলে কতটা, 60-এর মধ্যে যদি 48 পাই তাহলে হচ্ছে আমাদের প্লাস, কিন্তু আমরা 48 না, আমরা 60-ই আনসার করার চেষ্টা করব, 60 করব। যদি 2-1 মার্ক কাটা যায় তারপরেও আমরা হাতে রাখবো যে 55 মার্ক রাখার, বুঝছো? এটা রাখলেই আমাদের কি এটা আর কোনো সন্দেহ থাকবে না, যে আমরা প্লাস পাবো কি পাবো না, বুঝছো? আর ইংলিশে একটু লিখলেই হবে। আমি পিডিএফ দিছি, আমি সিবির আমাদের পিডিএফে সিবি বলো, হ্যাঁ, তারপর ডায়লগ বলো, প্যারাগ্রাফ বলো, তারপর আরও কিছু কিছু আছে, সেগুলোর আমি একদম শর্ট, যেটা শর্ট বা নিয়মটা কীভাবে লিখতে হবে, শর্টটা মানে একটা দিয়ে যে তুমি চাইলে অনেকগুলো লিখতে পারো, সেই যে শর্টগুলো আছে সেই শর্টগুলো আমার পিডিএফে দেওয়া আছে, বুঝছো? তো দেখো আমাদের যে মার্কিংয়ের বিষয়টা এটা আমরা এখানে দেখে ফেললাম। এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা অনেক প্রশ্ন দেখেছি, এমনকি আমিও দেখে আসতেছি যে এই এ পার্টে যে ফিক্সড 15 মার্ক দিবে এমনটা কিন্তু হয় না, কখনো এমনটা হয় না। অনেক সময় এই এ পার্ট থেকে 10 মার্কও দিয়ে থাকে, কত মার্কও দিয়ে থাকে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, তোমরা এভাবে পড়ে গেলে আর হইলো এমনটা কিন্তু না, এটা কিন্তু স্থির না, এটা কনস্ট্যান্ট না, এটা হচ্ছে কি চলমান একটা জিনিস মনে করো, মানে এটা চেঞ্জ হবে আর চেঞ্জ হতে পারে। দেখো এখানে কিন্তু 10 মার্কও দিতে পারে, এখান থেকে 10 মার্ক, তখন কিন্তু এখান থেকে 20 মার্ক দিবে বি পার্ট থেকে, বুঝছো? তাহলে এখান থেকে কত থাকছে, এটা 30-30-এ থাকবে। কিন্তু দেখো এখানে দেখো যদি 10 দেয় তাহলে এখানে কিন্তু বি পার্টে তখন 20 দিবে, তখন কিন্তু একটু ঝামেলা, কারণ বি পার্টটাই অনেকেরই সমস্যা গ্রামার রাইটিং থেকে। হ্যাঁ, মানে এ পার্ট থেকে আমি যে তোমাদের প্যাসেজগুলো দিচ্ছি সেই প্যাসেজ পড়লে তো তোমরা জাস্ট দেখে দেখে এমসিকিউগুলো আঁকাবা এবং শর্ট কোশ্চেনগুলো দেখে দেখে অঙ্কন করবা। যদি এখান থেকে 15 মার্ক দেয় তাহলে তুমি 100-এ 100 মনে করো 14 মার্ক ওঠাতে পারবা, 14 মার্ক কি ওঠাতে পারবা। আর এখান থেকে যদি 15 মার্ক হয় তাহলে তুমি মনে করো এখান থেকে 10 মার্ক ওঠাইলা, 10 ওঠাইলা, আর এখান থেকে 30 দিল, এখান থেকে মনে করো 28 ওঠাইলা, তারপরে কি প্লাস আছে, বা এখান থেকে 1 কম ওঠাইলা, তারপরে হিসাব করে দেখো 10 10 20 27 প্লাস আছে না, 20 আর এটা 27 মানে 47 পাইছো, বুঝছো? 47, আর তোমার 42 পাইলে কি, 42 পাইলে 47 পাইছো, তাহলে তো প্লাস হচ্ছে না, সরি 48 পাইলে কি প্লাস 47 হচ্ছে, তার মিনিমাম আরও একটু বেশি পাইতে, 15-এর মধ্যে এখানে মনে করো 11 পাইতে হবে, এত কম পাইলে তো হবে না, বুঝলো নাই? তারপরে কিন্তু 10 সরি এখানে কত 14, এখানে পেলে 11, এখানে 27, তারপরে কিন্তু প্লাস থাকবে, বুঝছো? আর যদি তুমি এগুলো ভালো করে লিখতে পারো, তোমার লেখা যদি ভালো হয়, তাহলে এগুলোতে মনে করো এই 30-এর মধ্যে তুমি মনে করো মিনিমাম 29 পাইলা, 29 পাবা, আর এগুলো থেকে 1 কম পাইলেও সমস্যা নাই, তখন তারপরে প্লাস আসবে, বুঝছো? তো এখন কথা হচ্ছে, হ্যাঁ, যদি মনে করেন এখান থেকে 20 মার্ক দেয় আর এখান থেকে 10 দেয়, তখন আমরা তো এখান থেকে 10-এ 10 অ্যান্সার করতে পারবো না, যদি মিস্টেক হয়। 10-এ 10ও দেয়, হ্যাঁ 10-এ 10ও দেয়, কিন্তু মিস্টেকে আমি 9 পাইলাম, কমন তো পাবো ঠিক আছে, কিন্তু 9 পাইলাম। আর এখান থেকে মনে করো 20-20-এর মধ্যে আমি পাইলাম মনে করো 19 বা 18, কত পেলাম 18, আর এখান থেকে 27 বা আমরা কত পাইলাম 28, তারপর দেখো সুন্দর কিন্তু 9 18 28 প্লাস আসতেছে, বুঝছো? সুন্দর একটা কিন্তু মার্ক হচ্ছে, মানে আমাদের প্লাস আমরা যেভাবে হোক আমরা এই ইংলিশে প্লাস ওঠাতে পারবো। কারণ অনেকেই কিন্তু অনেক স্টুডেন্ট এখানে আসো যে তোমরা ভাবতেছো যে ভাইয়া আমরা ইংলিশে পাস করতে পারবো কি না, আমাদেরকে এমন একটা সাজেশন দেন যেন আমরা পাস করতে পারি। গাধার দল, তোমাদের একটা কথা বলি, ইংলিশে কখনো কেউ ফেল হয় না, আমার দেখা মতো ইংলিশে কখনো কেউ ফেল হয় নাই, এটা মাথায় রাখবা। সবাই পাস করতে পারবা, যারা আমাদের সাজেশন ফলো করবা সবাই পাস করতে পারবা 100%। তো আমরা জাস্ট এটা পাসের জন্য ক্লাস করতেছি না, আমরা যেহেতু আমরা ম্যাথে প্লাস পাইছি, ফিজিক্সে প্লাস পাইছি এবং বাংলাতেও প্লাস পাইছি, সেহেতু আমরা ইংলিশেও প্লাস আমরা ট্রাই করব। কীভাবে? আমার সাজেশন যারা পড়বা, আমি যে সিস্টেমে তোমাদের দেখাই দিচ্ছি সেই সিস্টেমে যদি পড়ো তাহলে তোমরা 100% ইংলিশেও প্লাস পাবা। আর বাকি যে কেমিস্ট্রি আছে ওটা তো আমি 100% তোমাদের প্লাস ওঠাই দেবো, বেসিক ইলেকট্রিসিটি আছে ওটা তো 100% তোমাদের প্লাস উঠাই দেবো, আমি চ্যালেঞ্জ দিলাম। তাহলে তুমি 100% আমার ক্লাস যারা করছো 100% আউট অফ 4 পাবা, 4.00 আউট অফ কি পাবা, আউট অফ 4 পাবা। ফার্স্ট সেমিস্টারে আউট অফ 4 মানে সেকেন্ড সেমিস্টার আউট অফ 4, অটোমেটিকলি তুমি তোমার মনে শক্তি হবে, তখন তুমি অটোমেটিকলি সেকেন্ড সেমিস্টার আউট অফ 4 পাবা। থার্ড সেমিস্টার আরও সোজা, তখন আরও পাবা। পরবর্তী সেমিস্টারগুলো কঠিন হলো তোমার কাছে তখন সহজ মনে হবে, তখন তুমি প্রত্যেকটা সেমিস্টারে আউট অফ 4 আনার একটা এনার্জি থাকবে তোমার গায়ে। তখন তুমি দেখবা যে না, আমি যেহেতু ভালো করতেছি তার মানে আমার দ্বারাই সম্ভব ডুয়েট, তখন আমি ডুয়েটে যাব, ডুয়েটেও আমি ফার্স্ট হওয়ার ট্রাই করব, বুঝছো? এই যে এখন থেকে তোমাদের এই জিনিসগুলো নিজের মধ্যে রাখতে হবে যে না, আমাকে চেষ্টা করতে হবে যে আউট অফ 4 যেন ফার্স্ট সেমিস্টারে আনি, বুঝছো? এখন দেখো এই জিনিসগুলো কি বুঝছো, মার্কিংয়ের যে ব্যাপারটা এটা কিন্তু চেঞ্জ হতে পারে, এটা কি ক্লিয়ার? একটু আমাকে কমেন্ট করো তো, এটা কি ক্লিয়ার বলো।
এখন এই যে 89 জন 90 জন আসো, তাই কি হয়? তোমাদের আমি 100 বার বলতেছি, বারবার বলতেছি রে ভাই, তোমরা শেয়ার করো, 100 জন হও, 100 জন হও। ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো। হ্যাঁ, ইংলিশের নিউ যে প্যাসেজ দুইটা, যে দুইটা অ্যাড করেছে আমি তো দিচ্ছি, এবং পিডিএফও দরকার হয়, যদি পুরা প্যাসেজটার পিডিএফ দরকার, আমি তো সামারিটা করে দিছি, পুরা প্যাসেজটা যদি পিডিএফ দরকার হয় তোমাদের, তাহলে আমাকে মেসেজ করবা, আমি একটু ক্লাস শেষে আমি তোমাদের নাম্বার দেবো, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা, পিডিএফগুলো আমি তোমাদের ফ্রিতে দিয়ে দেবো। তো পিডিএফগুলো তখনই ফ্রিতে দেবো যখন 100+ স্টুডেন্ট দেখবে। এটা শুধু তোমাদের মাধ্যমেই সম্ভব, তোমরা যদি শেয়ার করো, ইনভাইট করো, এবং কি করো, মেনশন করে দাও তোমাদের ফ্রেন্ডদেরকে। তাছাড়া আমি তোমাদের কোনো পিডিএফও দেবো না, তোমাদের কোনো সাজেশন পিডিএফগুলো আর কি ফ্রিতে দেবো না, মানে আমি এখানে সাজেশন যা দিচ্ছি তাই, বুঝছো? আচ্ছা দেখো, এই জিনিসগুলো সবার মাঝে ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। তোমরা তো জানাইতে চাইলে, কই জানাইলা? যাদের ভাই তারা আছে তারা যাইতে পারো, তোমরা রেসপন্স না করলে, তোমরা যাদের তারা যাইতে পারো। হ্যাঁ, কারণ পরীক্ষা এখনো লেট আছে, দেরি আছে। আর ইংলিশ এমন আহামরি তেমন কঠিন কিছু না যে ম্যাথ এটা মুখস্থ করতে হবে, সূত্র এটা ওটা, এমন কিছু কিন্তু এখানে নাই, বুঝছো? তোমরা যা ক্লাস 9-10-এ পড়ছো গ্রামার পার্টের, ওই যে রাইট ফ্রম অফ ভার্ব, পার্ট অফ স্পিচ, এগুলো সেই আদিম যুগ থেকে পড়ে আসতেছো, এখানে এক্সট্রা ভাবে তোমাদের পড়ার কোনো দরকার নাই, বুঝছো? তো এই কারণে বলতেছি, ইংলিশ যদি একদিন ভালো করে দাও, কালকের দিনটা আজকে ক্লাস যারা করতেছো একটু মনোযোগ সহকারে করো আর শেয়ার করো। আজকের ক্লাসে আমি যা দিচ্ছি একটু মনোযোগ সহকারে দেখবা, বইয়ে দাগাই নিবা, এবং পিডিএফগুলো কালেক্ট করার ট্রাই করো। হ্যাঁ, তো তখন তোমরা কি করবে, কালকে জাস্ট দেখবা, দেখলেই তোমরা বুঝতে পারবে ইংলিশ কোনো ব্যাপার হলো, তখন তো আমাদের 100% এমনিতেই প্লাস আসে যাবে, বুঝো নাই? এখন অনেকেই আছে যে মেসেজ করতে ব্যস্ত, গার্লফ্রেন্ডকে যদি সময় না দেয় তাহলে তো আমাদের হবে না। হ্যাঁ, আমাদের তো হবে না। এই কারণে অনেকে আছে যে ভাইয়া তাড়াতাড়ি শুরু করেন, তাদেরকে বলতেছি ভাই তুমি যাইতে পারবে লাইভ থেকে, তোমার দরকার নেই। দেখো, আমরা এই পার্ট থেকে আগে কি কি পড়বো, বা কি কি নতুন, এখানে যে নতুন বইটা তোমরা নতুন নতুন বলতেছো, আসলে নতুন কি কি অ্যাড হয়েছে আমরা সেটা দেখবো। পুরা সম্পূর্ণ আগের বইয়ে মনে করো আছে, জাস্ট নতুন যে প্যাসেজগুলো অ্যাড হয়েছে সেটা দেখো, এই পার্ট থেকে শুধু পরিবর্তন হয়েছে। দেখো, আমরা এ পার্ট দেখবো, তারপর বি পার্ট, তারপর সি পার্ট দেখবো। হ্যাঁ, পার্ট দেখো, প্রথমে দেখো এ পার্ট বা পার্ট এ, পার্ট এ থেকে দেখবো। হ্যাঁ, তো যে প্যাসেজগুলো নতুন অ্যাড হয়েছে সেটা হচ্ছে, দেখো, এডুকেশন অ্যান্ড লাইফ, এডুকেশন অ্যান্ড লাইফ, এডুকেশন অ্যান্ড কি লাইফ। এখন এই নতুন প্যাসেজটা যে অ্যাড হয়েছে, এখন বলবো যে ভাইয়া এটা আমাদের বইয়ে নাই, আমরা নতুন বই কিনি নি, এটা নতুন অ্যাড হয়েছে। হ্যাঁ, এখন যারা কেন নাই তাদের তো অবশ্যই পিডিএফ দরকার। পিডিএফ কোথায় পাবা? আমার কাছেই পাবা, আমার কাছে কারণ পিডিএফ করা আছে। কারণ পিডিএফ পাওয়ার জন্য কি করতে হবে, 100+ স্টুডেন্ট থাকতে হবে, বুঝছো? এ হচ্ছে কথা। তোমরা যত শেয়ার করবা, যাদের দরকার তোমরা কি করো, শেয়ার করো, যাদের দরকার। আচ্ছা, আর 2 নম্বরে যে প্যাসেজটা অ্যাড হয়েছে নতুন, এগুলো কিন্তু নিউ বই থেকে, হ্যাঁ, সবগুলো নিউ বই থেকে। সেটা হচ্ছে কি ভাইয়া, হিউম্যান রাইটস, হিউম্যান কি রাইটস, হিউম্যান রাইটস। দেখো, এই দুইটা নতুন প্যাসেজ অ্যাড হয়েছে, নিউ। আর এই দুইটাই মনে করো মোস্ট ইম্পর্টেন্ট, কারণ যেহেতু নতুন অ্যাড হয়েছে তার মানে এই দুইটা থেকে আসতে পারে। কি বলো? যেহেতু নতুন অ্যাড হয়েছে তার মানে কি এই দুইটা থেকে মনে করো আসতে পারে, সম্ভাবনা বেশি এই দুইটা থেকে যেখানে একটা প্যাসেজ দেবে, বুঝছো? আর এই প্যাসেজ, এই পার্ট থেকে, পার্ট এ থেকে তো তোমরা অটোমেটিকলি যেই প্যাসেজে দেখ তুমি যদি নাও পড়ে যাও তারপরে তুমি অ্যান্সার করতে পারবা, কারণ সেখানে প্যাসেজ পড়ে পড়ে তোমাদের এমসিকিউ আসবে, শর্ট কোয়েশ্চেন আসবে, সেগুলো তোমরা লিখতে পারবা, বুঝছো? এখন কথা হচ্ছে ভাইয়া, এই নতুন দুইটা দিছে দেখে যে এই নতুন দুইটা দিবে এমনটা কিন্তু না, এখানে পুরানা যে প্যাসেজগুলো আছে সেগুলো কিন্তু দিতে পারে, যে আগের যে বইয়ের যে প্যাসেজগুলো আছে সেগুলো দিতে পারে। আমি কিন্তু একটা আগে বই থেকে তোমাদের পিডিএফ দিয়েছিলাম, সেই পিডিএফটা যাদের কাছে আছে তোমরা ওই জিনিসটাও পড়বা। হ্যাঁ, ওই জিনিসটা যে ফেলে দেওয়ার মতো এমনটা কিন্তু না। এখন যাদের কাছে নাই
তারা আমাকে হোয়াটসঅ্যাপ করবা, ওই আগের বইয়ের পিডিএফটাও দেবো, সেখানে অনেক সুন্দর করে সবগুলো বিষয়ে সাজানো আছে কিন্তু। হ্যাঁ, এই সাজেশনটার পাশাপাশি ওই সাজেশনটাও পড়বা, তোমরা 100-এ 100 মার্ক অ্যান্সার করতে পারবা। এখন দেখো পুরানা প্যাসেজের মধ্যে কি প্যাসেজ করবা, পুরানা তো অনেক প্যাসেজ আছে। দেখো পুরানা প্যাসেজের মধ্যে দেখো যেটা আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটা দেখো 3 নম্বরে আর্ট অ্যান্ড মিউজিক। আর্ট অ্যান্ড মিউজিক, সি আর্ট অ্যান্ড মিউজিক। আরেকটা প্যাসেজ পড়বো সেটা হচ্ছে ভাইয়া এখন ইংলিশকে কিন্তু একটা চলমান জিনিস, বুঝছো, মানে ইংলিশ প্রশ্নগুলো প্রত্যেকটা পরীক্ষায় আমি কিন্তু বোর্ড কোয়েশনগুলো পিডিএফে দিছি। বোর্ড কোয়েশনগুলো 4টা বোর্ড কোয়েশন দিছি, দেখবা প্রত্যেকটা বোর্ড কোয়েশনে আলাদা আলাদা টপিক, আলাদা আলাদা জিনিস। হ্যাঁ, মানে কোনোটার সাথে কোনোটা বেশি মিল নাই, 50% মিল, 50% আলাদা জায়গা থেকে দিছি। এই কারণে আমরা সাজেশনটা আমি যেভাবে তোমাদের দিচ্ছি সেভাবে তোমাদের সবগুলো জিনিস একটু করে হলেও পড়তে হবে, এই জিনিসটা মাথায় রাখবা। আরেকটা বলবো অ্যাডোলেসেন্স, এবার মনে হয় ইয়াতে আসছিল নাকি অ্যাডোলেসেন্স, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, বুঝছো, এই জিনিসগুলো। কিন্তু দেখো এখানে জাস্ট 4টা গেল, তোমাদের মোট প্যাসেজ আছে কয়টা, এখানে মোট প্যাসেজ টোটাল মোট প্যাসেজ কিন্তু আছে 9টা। 9টার মধ্যে আগে কিন্তু ছিল কয়টা, আগে কিন্তু ছিল 8টা, বুঝছো, আগে ছিল 8টা। হ্যাঁ, আর এবার জাস্ট যুক্ত করছে কয়টা, এই 2টা যুক্ত করছে আর একটা বাদ দিচ্ছে। হ্যাঁ, বাদ দেওয়ার ফলে এখন কয়টা হয়েছে, 9টা। 9টার মধ্যে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কয়টা দেখলাম বলো তো, 4টা। হ্যাঁ, এখন এই 4টা আর বাকি যে আরো কয়টা আছে, আরো 5টা আছে না, এখন এই 5টাও তোমরা 5 মিনিটে রিডিং করে যাবো। 5টা যে ফেলাই দেওয়ার মতো এমনটা কিন্তু না, 4টা তো পড়বা, 5টা কি করবা, 5 মিনিটে রিডিং করে যাবা। কারণ আমি কি বলতেছি বারবার, যে এই ইংলিশটা কি বারবার চেঞ্জ হয়, মানে কোনোটা প্রশ্নের সাথে কোনোটা মিল নাই, বুঝছো। এই কারণে আমরা এমনভাবে পড়বো, প্রশ্ন যেভাবেই করুক, যেভাবে ইচ্ছা করুক, সমস্যা নেই, আমরা যেন অন্তত অ্যান্সার করতে পারি এবং প্লাসটা আনতে পারি, আমরা যেন প্লাস কখনো মিস দিয়ে না আসি ইংলিশ থেকে। হ্যাঁ, আর যারা বলছে পাশের জন্য ক্লাস দেখতেছো তারা যাইতে পারে, এটা পাশের জন্য ক্লাস না, এটা হচ্ছে আর্ট অফ 4 পাওয়ার জন্য ক্লাস। আর যারা পাশের জন্য ক্লাস করতে চাও তারা পার্সোনালি আমাকে যোগাযোগ করবো আমার সাথে, পাশের জন্য ক্লাস করতে চাও। হ্যাঁ, এসে কথা 97 জন হয়েছে, 97 জন হয়েছে, আর 100 জন পূরণ করো, বুঝছো, 100 জন পূরণ করো। ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো। 100 জনে পূরণ করতে পারলা না, এমন একটা অবস্থা রে তোমাদের। 102, 100 হয়েছিল, 101 ভাই, ঠিক আছে, 100 জন করছো, আরো বেশি করার চেষ্টা করো। হ্যাঁ, তো এই যে এগুলো কি ক্লিয়ার, এ পার্ট কি ক্লিয়ার, এ পার্ট কি ক্লিয়ার, আমি বলছি কিন্তু এ পার্ট থেকে তোমাদের হয় 15 মার্ক দিবে সর্বোচ্চ, আর না হয় কত মার্ক দিবে, যদি চেঞ্জ হয় তাহলে কত মার্ক দিবে, 10 মার্ক। আর এই 15 মার্ক দিলে তোমরা 100% 14 কাউন্ট করতে পারবা, 10 মার্ক দিলে 100% 9 কাউন্ট করতে পারবা, মানে 14 বা 9 যদি আমরা কাউন্ট করি তারপরে আমাদের প্লাস ঠেকাতে পারবে না কেউ। তো এ পার্ট থেকে কি ক্লিয়ার, এই জিনিসগুলো তো তোমরা পারবা, এখানে তো আর বিস্তারিত আলোচনা করার মতো কিছু নাই। কারণ যদি বলো যে ভাইয়া এ পার্ট থেকে এই প্যাসেজগুলো সম্পর্কে একটু আলোচনা করেন, যদি চাও আর কি তোমরা কমেন্ট করতে পারো, কিন্তু আলোচনা করতে গেলে কিন্তু বাকি জিনিসগুলো আলোচনা করা হবে না। এই দিকটা বিবেচনা করে তোমরা কি করো, কমেন্ট করো, রেসপন্স করো, বুঝছো। তো রেসপন্স করো। আর এর পাশাপাশি আমি আমাদের যেটা টার্গেট সেই জিনিসটা বলে দিই। আমাদের টার্গেট হচ্ছে নেক্সট সেমিস্টার, মানে সেকেন্ড সেমিস্টার। এখন সেকেন্ড সেমিস্টারের জন্য এতদিন থেকে আমরা যারা মেগা ক্লাস করতেছি, তোমরা জানো যে আমি প্রথমে 100 জনকে আমাদের যে প্রি বুকিং যারা করবে প্রথমে 100 জনকে স্পেশাল সাজেশন বই তৈরি করা আছে সেটা দেবো, এবং টি শার্ট দেবো, এবং রেকর্ডেড ভিডিও, এবং আমার সাপোর্ট, হ্যাঁ, লাইভ সাপোর্ট আর কি যেটা। তো এখন যেহেতু অনেকেই করে ফেলছে, আমি আরও কিন্তু 200টা সিট বাড়াইছি, মানে অর্ডার কিন্তু আরও বাড়াইছি। এই টি শার্ট এখন অর্ডার হবে 300টা, আর সাজেশন বইও অর্ডার হবে এখন 300টা। তো এগুলোও কিন্তু মানে এত গণহারে যে প্রি বুকিং করতেছে মানুষ, অন্তত কিছু দিয়ে হলেও প্রি বুকিং করতেছে কিন্তু। তো যেভাবে প্রি বুকিং করতেছে মনে হয় না 30 তারিখের আগে এই জিনিসগুলো, মানে মনে হয় যে 30 তারিখের আগে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, মানে বুক হয়ে যাবে। তো তোমাদের এই কারণে বলতেছি তোমরা 30 তারিখের আগে প্রি বুকিং করে ফেলো। প্রি বুকিং সেকেন্ড সেমিস্টার অনলাইন প্রি বুকিং, অনলাইন অফলাইন প্রি বুকিং করো। হ্যাঁ,
তো প্রি বুকিং করার জন্য এই নাম্বারে কি করো, মেসেজ করো 013 13 29 74 21। প্রি বুকিং করার জন্য এই নাম্বারটায় মেসেজ করো বা কল করো, বুঝছো? এখন না, ক্লাস শেষে কল করবা। কারণ প্রি বুকিং করলে তোমরা সাজেশন বই পাবা, টি শার্ট পাবা, রেকর্ডেড ভিডিও পাবা, লাইভ সাপোর্ট পাবা আমার। হ্যাঁ, আর অনলাইনটা মাত্র 1200 টাকা কিন্তু, বুঝছো? 1200 টাকা, 1400 টাকার কোর্স 1200 টাকা করে দিচ্ছি। যারা প্রি বুকিং করবে 30 তারিখের আগে তাদের জন্য এই জিনিসগুলো থাকবে। এবং অফলাইনে যারা পড়বে, অফলাইনে পড়লে অনলাইনের টোটাল বিষয়টা ফ্রি, টোটাল বিষয়টা অনলাইনের ফ্রি। 1200 টাকার যে জিনিস প্যাকেজটা, এটা সম্পূর্ণ ফ্রি, বুঝছো? সম্পূর্ণ ফ্রিতে পাবে, এটা সুযোগ সুবিধা। আচ্ছা, আর ফ্রিতে সম্পূর্ণ ফ্রি মানে এর ভিতরে অনেক কিছু আছে, সাজেশন বই আছে, টি শার্ট আছে, হাবি হিসেবে অনেক কিছু আছে, বুঝছো? তো প্রথম কত 30 জন, মানে এই যে 300 জন এখন অ্যাড করছে, 300 জনের মধ্যে যারা থাকবে তারা পাবে, 300 জনের অতিরিক্ত হলে পাবে না। এই কারণে বলতেছি এই 30 তারিখ মানে এই মাসের মধ্যে কি করো, অন্তত 50% টাকা দিয়ে কি করো, 50% টাকা দিয়ে বুকিং করো। না পারো, টাকা নাই, তারপরও কথা বলে রাখো যে ভাইয়া আমি প্রি বুকিং করব, আমার জন্য আমার নামটা আপনার খাতার লিস্টে রাখেন। এভাবে অন্তত কি করো, আমাকে মেসেজ করে বলো। হ্যাঁ, তো আমাদের সেকেন্ড সেমিস্টার টার্গেট হচ্ছে আউট অফ 4। যারা একদম ভালো স্টুডেন্ট, আমি যেভাবে পড়াবো, তোমরা যদি আমার নিয়ম ফলো করো, 100% আমি তোমাকে আউট অফ 4 ওঠাই দেবো। আর যদি আউট অফ 4 ওঠাই দিতে না পারি, আমি 1 টাকাও নেবো না, সম্পূর্ণ টাকা ব্যাক দিয়ে দেবো তোমাদের। পরবর্তী সেমিস্টারটা বা পরবর্তী সেমিস্টার, থার্ড সেমিস্টার, ওটা তোমাদের ফ্রিতে দেবো। হ্যাঁ, এটা শর্ত আমি নিচ্ছি, যদি তুমি আমার সাজেশন ফলো করো, যারা অফলাইনে পড়বা এবং অনলাইনে যারা পড়বা, বুঝছো? এ হচ্ছে কথা। এগুলো আসে না নাকি? কে যে কি কমেন্ট করতেছ রে? তারপরে আলোচনা করে দেন। আরে কি আলোচনা করবো ওখানে বলো, আলোচনা করেন। নামাজ 9টায়, এখন নামাজ কি শেষ হবে তার আগে? আচ্ছা দেখো, তো এই বিষয়গুলো গেল, সবাই তো খালি বলতেছে ভাইয়া এটা করেন, তোমাদের চাহিদাগুলোর কথা বলতেছো, কিন্তু আমার যে চাহিদা সেটার কথা তো কেউ বলতেছে না। আমার কি, আমার লাগবে কি স্টুডেন্ট নাকি? আচ্ছা, তোমরা তো প্রি বুকিং এর বিষয়ে কিছু বলতেছো না। মানে আমি তোমাদের একটা পোস্ট করলাম না দুপুরবেলা বা তার আগে একটা পোস্ট করেছিলাম যে আমাদের এখানে সব কিছু তোমরা ফ্রিতেই চাও, হ্যাঁ, আর টাকা দিয়ে অন্য জায়গায় কোর্স কিনে কোনো জিনিস পাও না, এমন একটা অবস্থা তোমাদের, যে টাকা দিয়ে কোর্স কিনছো কিন্তু এই জিনিসগুলো তোমরা কোথাও পাচ্ছ না বা লাইফ সাপোর্ট পাচ্ছ না। হ্যাঁ, ওই ঘুরে উল্টে আবারও আমার কাছেই ফ্রি চাচ্ছ, আবার অন্য জায়গায় কোর্স কিনতেছো, এমন একটা অবস্থা। কিন্তু এবার আর এরকম কিন্তু সুযোগ নাই। যারা আমাদের কাছে প্রি বুকিং করবে, হ্যাঁ, তাদেরকে আমরা এই জিনিসগুলো দেবো বা গাইডলাইন দেবো, মাঝে মাঝে ফ্রি ক্লাস দেবো। যারা একদম, যাদের একদম খুবই প্রবলেম, কোনো জায়গায় কোর্স কিনতে পারতেছে না, তারা আমার সাথে পার্সোনালি কথা বলতে পারো। হ্যাঁ, কারণ আমরা ফ্রি ক্লাস দিলাম না, তুমি তো বঞ্চিত হয়ে গেলা, তুমি তো পরে শিখতে পারলাম। তোমরা তো কিছু কিছু স্টুডেন্ট তো আমাদের আশায় থাকো যে না ভাইয়া যদি কিছু ফ্রিতে দেয় আমাদের উপকার হয়, তো তারা পার্সোনালি একটু আমাকে মেসেজ করবা, বুঝছো? এই সুযোগটা আমার কাছে আছে। আচ্ছা দেখো, এখন আমরা তো এগুলো দেখলাম, এখন কথা হচ্ছে কি ভাইয়া, যে বি পার্ট বি, এখানে আলোচনার বিষয় কিন্তু অনেক। পার্ট বি, এখান থেকে তোমাদের মার্ক হবে কত? বলবো যে ভাইয়া 15 মার্কও হতে পারে, 20 মার্কও হতে পারে, 15 মার্কও হতে পারে বা কি 20 মার্ক। এখান থেকে 20 মার্ক হলে এ পার্ট থেকে 10 মার্ক হবে, মানে এ বি মিলে 30 মার্ক, সি পার্টে হচ্ছে 30 মার্ক, মোট হচ্ছে 60 মার্কের পরীক্ষা। আচ্ছা, এই বি পার্ট থেকে তোমাদের এখানে কি কি আইটেম পড়বা, অনেকেই বলে যে ভাইয়া আমরা কি কি আইটেম পড়বো, এই আইটেমগুলোই বুঝতেছি। হ্যাঁ, এই কারণে বলতেছে অনেকেই বলতেছে যে ভাইয়া বি পার্ট নিয়ে আলোচনা করেন। দেখো বি পার্টের আইটেমগুলো কি কি আসে, দেখো এবার কি কি আছে, মানে এবার বলতে আগের বারও ছিল তো। দেখো নতুন বইয়ে কি কি আছে, দেখো পার্ট অফ স্পেস 1 নম্বরে, পার্ট অফ স্পেস, দেখো এখানে যতগুলো আইটেম আছে সবগুলোর সাথে কে কার সাথে রিলেটেড আমি একটু পরে বলতেছি, আগে লেখা শেষ। হ্যাঁ, 2 নম্বরে দেখো, 2 নম্বরে কি আছে, ওয়ার্ড ফরমেশন, ওয়ার্ড ফরমেশন কি আছে, ওয়ার্ড ফরমেশন।
আচ্ছা, তারপর হচ্ছে স্টাডি অফ ভার্ব, 3 নাম্বার, স্টাডি অফ ভার্ব, ভার্বস, হ্যাঁ, স্টাডি অফ ভার্বস, 3টে গেল। 4 নাম্বারে কি আছে, দ্য সেন্টেন্স, সেন্টেন্স, কি আছে, সেন্টেন্স, 4টা গেছে, 10টা আইটেম আছে তোমাদের, বুঝছো। 5 নাম্বারে দেখো, 5 নাম্বারে আছে অনেক বড় মডিফায়ার, মানে শেষের ইয়াটা অনেক বড়, কি আছে, মডিফায়ার, ইয়ার, মডিফায়ার্স, হ্যাঁ, শর্টকাটটা লিখে দিছি, বুঝছো। আচ্ছা, এখানে সাবজেক্ট, অবজেক্ট, হ্যাঁ, এগুলো অনেক কিছু আছে, তো তোমরা দেখে নিবা। এটা গেল 5 নাম্বার। তো এইদিকে একটু লিখে দিই, যেহেতু আমাদের বোর্ড এখন বড়, হ্যাঁ, তাহলে আমরা এইদিকেও লিখতে পারি আর কি, হ্যাঁ। 5 গেছে। 6 নাম্বার, 6 নাম্বারে আছে WH ওয়ার্ড, WH WH ওয়ার্ড। তারপর কি আছে 7 নম্বরে, ইউজ অফ টেন্স, ইউজ অফ টেন্স, ইউজ অফ কি, টেন্স, টেন্স, ইউজ অফ টেন্স। আচ্ছা, 8 নম্বরে এবার আছে রাইট ফ্রম অফ ভার্ব, রাইট of verb, right form of verbs, আচ্ছা, ix বা ixi এমনটা হতে পারে, ix, adverbs and adverbials, কি আছে, adverbs and adverbials, ILS, adverbials, x number is a sentence structure, sentence structure, sentence structure। তো এই হচ্ছে তোমাদের কি বলতো, এই হচ্ছে তোমাদের বি পার্ট বা গ্রামার যে পার্টটা আছে, গ্রামার যে আইটেমটা আছে এটা। অনেকেই তো কমেন্ট করতেছো রে, কিরে কি বলতেছো তোমরা, আমি তোমাদের কোনো কথার কিছু বুঝতেছি না। 1200 টাকা কি বেশি হয়ে গেছে করছি? হ্যাঁ, সেন্টেন্স মডিফায়ার অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার নতুন অ্যাড করছে, মডিফায়ার অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার। দেখো সেন্টেন্স স্ট্রাকচার, তো দেখো অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডভার্বিয়ালস অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার, এই জিনিসগুলো প্রায় কিন্তু রিলেটেড জিনিস, বুঝছো, সেম কোয়ালিটি জিনিস। দেখ এগুলো যখন পড়বা দেখবা যে কিছু রিলেটেড জিনিসপত্র আছে, এবং আরও রিলেটেড আছে, যেমন পার্ট অফ স্পিচ, ওয়ার্ড ফরমেশন, এই জিনিসগুলো যদি তোমরা পড়ো বিস্তারিত, তাহলে এই টপিকগুলো এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো। তারপর কি আছে, রাইট ফর্ম অফ ভার্ব, হ্যাঁ, এগুলো ওই যে তোমার কি পার্ট অফ স্পিচ, এগুলো সবগুলো মিলেই কিন্তু থাকে। রাইট ফর্ম অফ ভার্ব আর কি থাকে, রাইট ফর্ম ইউজ অফ টেন্স, ইউজ অফ টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, ইউজ অফ টেন্স, এই জিনিসগুলো কিন্তু রিলেটেড বিষয়, বুঝছো, প্রত্যেকটার সাথে সম্পর্কযুক্ত আছে। তো এগুলো দেখো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই জিনিসগুলো। তো এগুলো যদি আমরা পড়ি, বাকি থাকতেছে কি, স্টাডি অফ ভার্ব, ভার্বও লাগে, ভার্ব যদি না জানো তাহলে অন্য কিছু কিন্তু লিখতে পারবো না। দেন স্টাডি অফ ভার্ব, হ্যাঁ, তারপর কি আছে, দ্য সেন্টেন্স, সেন্টেন্স যদি ভালো করে না জানো তাহলে পার্ট অফ স্পিচ লিখতে পারবো না, যেটাই হোক সেন্টেন্স তো গঠন করা শিখতে হবে আগে। আচ্ছা দেখো, তো তোমাদের এখন কথা হচ্ছে ভাইয়া, এখানে 10টা আইটেম আছে,
মানে এই 10টার মধ্যে আমরা কি কি পড়বো ভাইয়া? 10টা আইটেমের মধ্যে শর্ট কি দেখছো, আমি বলতেছি যে যে কথাটা বললাম সেটা কমেন্ট করে ফেলছো অলরেডি আগে, যে এই 10টার মধ্যে আমরা কি কি আইটেম পড়বো। এখন দেখো এখানে 10টা যে আইটেম দেখতেছো আসলে কিন্তু এখানে 10টা না। তোমরা যারা ইংলিশ ভালো পড়ো, যারা আগে থেকে ভালো করে পড়ে আসছো, দেখবার যে আমি তো বললাম যে এই জিনিসগুলোকে যদি এক করো তাহলে আর আইটেম থাকতেছে কয়টা, এগুলো যে দুইটা, এখানে দুইটা, 4টা 6টা মিলে মনে করো একটা আইটেম হয়ে যাচ্ছে সাপোজ কথাটা, হ্যাঁ। তারপরে এই 6টা মিলে একটা হইলো, আর বাকি মনে করো আছে 4টা, তাহলে 5টা মনে করো আইটেম সাপোজ। তো এই 5টা আইটেম কি তোমরা পড়তে পারবে না? এখানে আর কি শর্ট করে দেবো। আর আমি তো বলতেছি যে ইংলিশটা কি, ইংলিশটা বারবার পরিবর্তন হয়, ইংলিশ প্রশ্নটা পরিবর্তনশীল, পরিবর্তন। এখানে তুমি কোনো জিনিসকে ছাড়তে পারো না, কোনো জিনিসকে না। তুমি তুমি বলতেছো ভাইয়া পার্ট অফ স্পিচ, ওয়ার্ড ফর্মেশন এগুলোকে বাদ দেই, কিন্তু না, এগুলোকে বাদ দিলেই কিন্তু বাকিগুলো হবে না। এই জিনিসটা মাথায় রাখতে হবে তোমাদের। এখান থেকে প্রত্যেকটা আইটেমে অন্তত একটু হলেও দেখতে হবে। আর এই আইটেমগুলোর যে প্রশ্নগুলো কী কী আছে আমার পিডিএফে আমি দিছি, হ্যাঁ, পিডিএফটা তোমরা দেখলেই বুঝতে পারবা যে কোন আইটেম থেকে বেশি কোশ্চেনগুলো আছে। প্রত্যেকটা পড়বা ঠিক আছে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে আইটেমগুলো থেকে প্রশ্নগুলো হয়ে থাকে পরীক্ষায়, সেই প্রশ্নগুলো আমি কিন্তু প্রশ্ন উত্তর সহ পিডিএফে বইয়ে দাগায় দাগায় সুন্দর করে পিডিএফ তৈরি করে আমি কিন্তু দিয়ে দিয়েছি তোমাদের অলরেডি। এখন যাদের কাছে পিডিএফ নাই তারা তো এখন আন্দাজ দেখবা চোখে, বুঝো নাই? চোখে তো অন্ধকার দেখবা। তোমরা যদি চোখে অন্ধকার দেখো আমার তো কিছু করার নাই, করার আছে। এখন তোমরা যদি আলো দেখতে চাও অন্ধকার বাদ দিয়ে, তাহলে তোমাদের পেইড কোর্স বা প্রি বুকিং করতে হবে। যারা প্রি বুকিং করছে তাদের কিন্তু আমি এই জিনিসগুলো ফ্রিতে দিছি, বুঝছো? সবগুলো পিডিএফটা আমি সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিছি। এখন তোমরা বলছো ভাই আমাদের কাছে এখন টাকা নেই, তোমরা অন্তত কথা বলে রাখো বা 50% টাকা দিয়েও প্রি বুকিং করে রাখো সেকেন্ড সেমিস্টার। শুধু আমরা যে এই সাজেশনটা দিচ্ছি এমনটা না, আমরা আগেও সবগুলো ম্যাথ ফিজিক্স সবগুলোরই কিন্তু সাজেশন দিয়েছি, সেখান থেকেও কিন্তু সবাই মিনিমাম 95% কমন পাইছে, মিনিমাম। এর নিচে কেউ পায় না, মানে সবাই বলছে ভাইয়া 100%। কিছু কিছু স্টুডেন্ট আছে যে কিছু কিছু প্রশ্ন স্কিপ করছে, ওরা নিজেই পাকানামি, তারা 95% আছে, এমন একটা অবস্থা। তো এখন দেখো প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আমরা সাজেশন দিচ্ছি, ক্লাস দিচ্ছি, সবাই কিন্তু ভালোই রেজাল্ট করতেছে, মানে প্লাসের উপরে সবার মার্ক আসবে, হ্যাঁ। তো এখন সেকেন্ড সেমিস্টারটা তোমরা টাইম পাবা কম, কারণ এদিকে আমরা সময় নষ্ট করে আসলাম আন্দোলন এটা ওটা। ওই শর্ট টাইমের মধ্যে আমরা আরও শর্টভাবে আরও টেকনিক অবলম্বন করে কীভাবে সেকেন্ড সেমিস্টারে A+ ওঠাতে পারি, সেই জিনিসগুলো আমরা আমাদের পেড কোর্সে দেখবো, অফলাইন এবং অনলাইন বেসে, বুঝছো? এই কারণে তোমাদের প্রি বুকিং করে রাখতে হবে, কারণ আমার এখন 300 জন সিট বাড়ায় হয়েছে, কত 300 জন। এই 300 জনের মধ্যে তোমরা এই যে 1200 টাকায় কোর্স নিতে পারবা, দেন সাজেশন বই পাবা এবং টি-শার্ট পাবা, বুঝছো? নামাজ বিরতি দেন ভাইয়া, নামাজ। এখন কারো কোনো প্রশ্ন? এখন দেখো, এখন যদি এখানে আর একটা কথা আছে, কথা কি ভাইয়া, যে আমাদের এই পার্ট অফ স্পিচ বা এই রাইট ফর্ম অফ ভার্ব এটা তো 100% আসবে, রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্ব, হ্যাঁ, ইউজ অফ টেন্স তো লাগবেই। তারপর এই যে পার্ট অফ স্পিচ, এগুলো মনে করো যে পরীক্ষা থাকে, এগুলো বাদ দেওয়ার মতো না, পরীক্ষা থাকে, হ্যাঁ। তো এখন কথা হচ্ছে ভাইয়া এগুলোর একটু শর্টভাবে বোঝাই দেন। অনেকে তো বলবা, এই কথা বলবা কিনা বলো, এই কথা বলবা যে ভাইয়া এগুলোর একটু যে জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট বারবার পরীক্ষায় আসে বা আসার মতো সেই জিনিসগুলো আমাদের শেখাই দেন, যে রাইট ফ্রম ভার্ব একটা আসবে, ওটা কিভাবে আমরা অ্যান্সার করি। তো এই বিষয়ে যদি তোমরা তখনই আমাকে প্রশ্ন করতে পারবা যখন তোমরা কি এটার পিডিএফটা পাবা। এখন পিডিএফ দেখে দেখে যে জিনিসটা বুঝবা না, তখন তোমার মনে হবে যে না ভাইয়ার কাছে এই জিনিসগুলো বোঝাই নেওয়া উচিত। যেহেতু পরীক্ষা এখনো লেট আছে, তোমরা যদি এই বি পার্ট থেকে বুঝতে চাও, এই জিনিসগুলো বুঝে নিতে চাও, তাহলে আগে পিডিএফটা কালেক্ট করো, পিডিএফটা আজকে রাতেই দেখো, দেখার পর যে জিনিসগুলো তোমরা বুঝতে পারবো না দাগাবা, দাগার পর আমাকে আলাদাভাবে তোমরা সবাই মিলে কি করবা, কমেন্ট করবা বা আমাকে হোয়াটসঅ্যাপ করবা যে ভাইয়া আমাদের আরেকটা ক্লাস দরকার, এই বি পার্টটা, এই যে 20 মার্ক বা 15 মার্কের যে বি পার্টটা আছে, আমাদেরকে এগুলো বিষয়ে ডিটেলসে আলোচনা করেন। তাহলে এগুলো বিষয়ের উপর একটা আমি কালকে ক্লাস দেবো, যে ক্লাসটা আরও ভালোভাবে নেওয়ার জন্য আমাদের টিচার আছে, সেটা হচ্ছে উনি হাজী দানেশ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে, হ্যাঁ, এখন আপাতত পড়াচ্ছে, পাশাপাশি আমাদের কাছে পড়াচ্ছে, এবং ওনার IELTS স্কোর হচ্ছে 7.0। তাহলে ভাবো ইংলিশে উনি কতটা ট্যালেন্টেড। IELTS স্কোর হচ্ছে কত, 7.0, 9-এর মধ্যে কত
7.0, এটাই কিন্তু অনেক হাইয়েস্ট মার্ক, হ্যাঁ, স্কোর, হাইয়েস্ট স্কোর। তো উনি তোমাদের এগুলো সুন্দর করে আরও ডিটেলসে তোমাদের একদম নিখুঁতভাবে বোঝাই দিবে, যেন তোমরা কি করো, লিখতে পারো। অন্তত শর্ট টেকনিক দিয়ে তোমরা বি পার্টটাতে অন্তত যদি 15 মার্কের প্রশ্ন 15 মার্ক দিয়ে থাকে, তাহলে তোমরা অন্তত যেন 14 মার্ক পাও, বা 20 দিয়ে থাকে তোমরা অন্তত যেন 18 বা 19 মার্ক পাও। বুঝছো, এই হচ্ছে কথা। তো এগুলো বিষয় তো তোমরা, আমার জানা মতে তোমরা ভালো স্টুডেন্ট, তোমরা কি এই জিনিসগুলো 6-7-এ পড়ে আসছো, যার কারণে তোমরা কি অন্তত লিখতে পারবা। হ্যাঁ, এখন তার মধ্য থেকে অনেকেরই সমস্যা হয় যে ভাইয়া আমরা তো সবগুলো পারবো না, কিছু কিছু প্রশ্নে সমস্যা থাকতে পারে। তো সেই সমস্যাগুলো তো তোমাদের বলতে হবে। এখন তো তোমাদেরকে আমি পিডিএফে দেই নাই, যারা ফ্রিতে দেখতেছো পিডিএফে পাও নাই, তো পিডিএফ যদি না পাও, যদি না দেখো যে কোন জিনিসটার মধ্যে তোমরা সমস্যা, তাহলে আমার কাছে হুদায় কোনটা বলবা যে ভাইয়া এটা বুঝাই দেন। এখন এতগুলো জিনিস কি এক ক্লাসে বুঝাই দেওয়া সম্ভব? এক ক্লাসে আমি যদি রাইট ফ্রম অফ ভার্ব পড়াতে যাই, এটা কি একবারে হয়ে যাবে? এমনটা তো না। আমি যদি তোমাদের পার্ট অফ স্পিচ পড়াতে যাই, পার্ট অফ স্পিচ কি এতটুকু জিনিস? অনেক বড় জিনিস এগুলো, কিন্তু আছে বিস্তারিত আলোচনা, অনেক কিছু আছে। এখন ইংলিশ যারা বোর্ড কোশ্চেন করে, ইংলিশে ওরা এতটা গাধা না আছে, তোমাদের সহজ সহজ জিনিস দেয়, মাঝে মাঝে কঠিনও ভিতর থেকে জিনিস খুঁজে খুঁজে বাইর করে কিন্তু দেয়। বুঝছো, এই কারণে তোমাদের এগুলো একটু ডিটেলসে একটু টেকনিক অবলম্বন করে পড়তে হবে। তার জন্য আমাদের আগে পিডিএফটা দেখে প্রশ্নগুলো তোমরা বুঝতে হবে যে কোন প্রশ্নগুলোর মধ্যে তোমাদের সমস্যা। বলো ক্লিয়ার কিনা? 7, 8, 9 পার্ট সি কি পড়বো? হ্যাঁ, পার্ট সি আমি দিচ্ছি, প্যারাগ্রাফ, পার্ট সি থেকে প্যারাগ্রাফ, ডায়লগ, হ্যাঁ, বা তোমাদের যে জিনিসগুলো পড়বা সেই জিনিসগুলো আমি দিচ্ছি যে কী কী পড়বা পার্ট সি থেকে। যে 30 মার্ক পার্ট সিটা কিন্তু মেন জিনিস আমাদের রেজাল্ট ভালো করার জন্য। অনেকেই যদি এই জিনিসগুলো নাও পারে, যারা পাস করতে চাচ্ছ তারা যদি এই জিনিসগুলো নাও পারো, পার্ট সি থেকে আমি যে জিনিসগুলো দিচ্ছি এবং শর্টগুলো যেগুলো দিচ্ছি সেগুলো দিয়ে তোমরা পাস করতে পারবা। বুঝছো, সেগুলো দিয়েও তোমরা পাস করতে পারবা। এখন দেখো, এগুলো তো সবার মাঝে ক্লিয়ার। এখন আমি এগুলো মিশাই দিলাম, এগুলো তোমরা এই জিনিসগুলো কি লিখে নিতে পারো বা স্ক্রিনশট দিয়ে নিতে পারো যে কি কি লাগবে আমাদের। মিশাই দিলাম, হ্যাঁ। ইংলিশ নিয়ে অনেকেই ভয় পাচ্ছ, কি করব না করব। এখন দেখো তো, ইংলিশটা কিন্তু আমাদের কাছে একটু হলেও সহজ মনে হচ্ছে এখন, হ্যাঁ, যে এই পার্ট থেকে অন্তত সবাই আমরা 100-এ 100 মার্ক ওঠাতে পারবো। সি পার্ট থেকে এই জিনিসগুলো আমার পিডিএফটা দেখলে অন্তত তোমরা কি পাবা, 15 মার্কের মধ্যে অন্তত তো 12, 13, 14 ওঠাতে পারো, 12, 13 ওঠাতে পারবাই। আর যদি সমস্যা থেকে থাকে, আমরা কি একটা সমাধান ক্লাস দেবো কালকে, হ্যাঁ, সেই অনুযায়ী তোমরা কমেন্ট করবা যে ভাইয়া এই ওয়ার্ডটা আমাকে বুঝাই দেন, এটা কিভাবে কি আসলো। তাহলে তোমরা তখন ওই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেলে তোমরা 15-এর মধ্যে 15 আনসার করতে পারবা। যদি 20 দেয়, 20-এর মধ্যে 20 আনসার করতে পারবা। বুঝছো, তাহলে এ গেল, বি গেল, এ পার্ট গেল, বি পার্ট নিয়ে আমাদের টেনশন মুক্ত আমরা এখন আসি আমরা হচ্ছে সি পার্ট, যেটা হচ্ছে আমাদের কাছে বোনাস পয়েন্ট। বুঝছো, এই পার্ট থেকে আমরা কি পড়বো? নামাজের তো সময় হয়েছে, ফার্স্ট করব, ঠিক আছে। এখন এত কিছু কি ফার্স্ট হয়? দেখো, এখন বলতে হবে সি পার্ট থেকে কী কী আইটেম আসবে। দেখো, ওর আগে আইটেমগুলো লিখে দিই আমি তোমাদের। ফর্মাল লেটার, বুঝছো, 1 নম্বরে ফর্মাল লেটার। 2 নম্বরে তোমাদের যে আইটেমগুলো থাকবে বা যে আইটেমগুলো আছে নতুন বইয়ে, 2 নম্বরে হচ্ছে সিভি বা কভার লেটার। সিভি তো সবাই লিখতে পারো, বা শর্টটা আমি দিছি পিডিএফে, শর্টটা দেখে নিবা একবার। ইনফরমেশন লেটার, কি ইনফর্মাল লেটার, সরি, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার। তো এগুলো কিন্তু সিভি রিলেটেডই, বুঝছো। সিভি যে প্রথমে যে লেটারটা আছে ওই একই রিলেটেড, সিভিতে জাস্ট কারিকুলাম বিটা দেওয়া লাগে, এই হচ্ছে কথা। কি লিখছি এখানে? ফর্মাল, ইনফর্মাল লেটার, বুঝছো। 4 নম্বরে যেটা থাকবে প্যারাগ্রাফ। এখন প্যারাগ্রাফ থেকে আমি শর্টও দিছি, বা তার বাইরে আমরা কি কি পড়বো, হ্যাঁ, এগুলো দেখতেছি। প্যারাগ্রাফ
বা এখান থেকে কত মার্ক আসে, হ্যাঁ এগুলো আমরা দেখতেছি, সমস্যা নেই। 5 নম্বরে যেটা আছে, হ্যাঁ ডায়ালগ। ডায়ালগ, ডায়ালগের শর্টও দেওয়া আছে, বুঝছো, পিডিএফ, বুঝছো। তারপর স্টোরি রাইটিং, 7 নম্বরে রিপোর্ট, আর একটা আছে পোস্টার, রিপোর্ট পোস্টার, রিপোর্ট রাইটিং, 8 নম্বর আছে পোস্টার রাইটিং। নিচে কি দেখা যাচ্ছে? হ্যাঁ নিচে দেখা যাবে না, পোস্টার রাইটিং, রিপোর্ট রাইটিং, পোস্টার রাইটিং। দেখো এখানে দেখতেছো তোমরা 8টা আইটেম, এখন তোমাদের দিতে হয় কয়টা? 5 6 30, 5টা দিতে হয়, 6টা থাকে। কয়টা থাকে? 6টা থাকে। তোমাদের অ্যান্সার করতে হয় 5টার অ্যান্সার করতে হয়। একটাতে 6 মার্ক, তাহলে কত? 5 6 30 মার্ক। এখন বলো যে ভাইয়া আসবে 5টা, কিন্তু আইটেম আছে কয়টা? 8টা, আইটেম আছে 8টা। তো দেখো রিপোর্ট আর পোস্টার কিন্তু একসাথে দেয় না, মানে দুইটাই দেয় না কিন্তু। মনে করো হয় রিপোর্ট দিবে, নয় কি পোস্টার দিবে, এমন দুটার মধ্যে কি একটা, হয় রিপোর্ট দেয় নয় পোস্টার দেয়, বুঝছো। দেখ তোমরাই দেখবা, আমি মডেল কোশ্চেনগুলো পিডিএফ দিছি, তোমরা সেখান থেকেই দেখে নিবা। দেখবা যে প্রত্যেকটা মডেল কোশ্চেনে প্রত্যেকটা আইটেমই কিন্তু আলাদা আলাদা, এক একটা এক এক রকম, এক একটা এক রকম। মানে ইংলিশটায় একটু ঝামেলার, বুঝছো। এখানে ম্যাথ না, যে আমরা যে জিনিসগুলো আছে সেইগুলোর মধ্যেই আসে, আমরা যা সাজেশন থেকে করি, ফিজিক্স কেমিস্ট্রি সেম কাহিনী। কিন্তু এই ইংলিশের ক্ষেত্রে যেহেতু ইংলিশটা আমাদের কাছে সহজ একটা সাবজেক্ট সবার কাছে, এই কারণে একটু ঝামেলা করে দেয়। হ্যাঁ, যারা ইংলিশ ভালো বুঝে, যারা আগে থেকে পড়ছে, তাদের কাছে এই জিনিসগুলো কিন্তু কোনো ব্যাপার না, সহজ। যারা ইংলিশ লিখতে পারে, বানায় বানায় লিখতে পারে, তাদের কাছে এই জিনিসগুলো ব্যাপার না। তাদের কাছে যেটাই দেখ, তারা জাস্ট নিয়মটা দেখে যাবে, এগুলো কোনো ব্যাপার না, 100-এ 100 মার্ক ওঠাতে পারবে, বুঝছো। আর নিয়মটা যারা পারো না, তাদের জন্য শর্টগুলো আছে পিডিএফে, সেখান থেকে দেখে নিবা, বুঝছো। এখন দেখো এখান থেকে গেল একটা, হয় রিপোর্ট দেবে নয় কি পোস্টার। তো এখান থেকে দেখো সিবি কিন্তু অনেক সময়, মানে আগের যে পুরানো বইটা আছে, পুরানো বইয়ে কিন্তু সিবি ছিল না, মানে তোমাদের আইটেমে কোনো সিবি, বইয়ে কোনো সিবি ছিল না। তারপরও আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম, বা তারপরে যারা পরীক্ষা দিয়েছিল, তারপরও সিবিটা দিয়ে দেয়। মানে দেখছো বইয়ে নাই, তারপর সিবি দেবে। কিন্তু এবার নতুন বইয়ে কি সিবি টিবি সব অ্যাড করা আছে, কারণ তোমাদের কি সিবিও আসতে পারে, এটা বুঝছো। এবার সিবিও কি আসতে পারে। আর যদি প্যারাগ্রাফ না দেয়, তাহলে প্রশ্নটার কোনো কিছু থাকলো, তো প্যারাগ্রাফও মনে করো কি, এই জিনিসগুলো থেকে কি কি আসবে আমরা দেখতেছি, যে প্যারাগ্রাফ থেকে আমরা কি কি পড়বো, সিবি থেকে কি কি পড়বো। আর যারা সিবি লিখতে পারবা, তারা এই যে ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, এই জিনিসগুলো ওই একই জিনিস বলতে গেলে আর কি, সিমিলার। তোমরা যারা সিবিগুলো যারা লিখতে পারো ভালো করে, বা লেটার টেটার, এগুলো তোমরা অটোমেটিকলি লিখতে পারো, বুঝছো। এগুলোতে কারো কোনো ঝামেলা হবে না। ফর্মাল লেটার একটু টপিকটা আলাদা, ইনফর্মাল লেটার আলাদা। এই জিনিসগুলো একটু তোমরা দেখবা, একটু ভালো করে নিজেরাই তোমরা দেখবা যে কোথায় কোথায় পার্থক্য, এই জিনিসগুলো আমরা নিজে নিজেই বুঝে বুঝে পড়বো। আচ্ছা, তারপর প্যারাগ্রাফ গেল, প্যারাগ্রাফের আমি শর্ট দিছি, শর্টটা দেখে নিবা। হ্যাঁ, তারপর ডায়ালগ। এখন ডায়ালগ, এই বাংলাদেশে এমন কোনো স্টুডেন্ট নাই যে ডায়ালগ লিখতে পারে না। যদি ডায়ালগ দেয়, এমন কোনো স্টুডেন্ট নাই যে ডায়ালগ লিখতে পারে না, এমন কোনো স্টুডেন্ট না ডায়ালগ লিখতে পারে না। ডায়ালগ ওই যে হ্যালো, হাই, হ্যালো, সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভেরি মাচ, এগুলো সবাই লিখতে পারে, সামনে পেছনে লিখতে পারে। তারপরও আমার একটা শর্ট দেওয়া আছে। হ্যাঁ, আর মাঝের কথাগুলো তোমাদের যে বিষয়ের উপর দিবে, সেই বিষয় আমি তো দাগায় দিচ্ছি, সেই বিষয়গুলো একটু কী করে যাবা, দেখে যাবা যে এই বিষয়টাতে দিল, সেই বিষয়টা আমি মাঝে একটু লিখি। ডায়ালগ গেল। কারণ স্টোরি রাইটিং এটা একটু কম দেয়, মানে এটা বলতে গেলে এবার নাও দিতে পারে এমন একটা অবস্থা, বা তোমরা এমনি দেখে যাবে স্টোরি রাইটিং। তো দেখো একটা, দুইটা, তিনটা, এই যে এখান থেকে 4টা। আর যদি লেটার দেয়, লেটার একটা দিল, বা প্যারাগ্রাফ 2টাও দিতে পারে। হ্যাঁ, ওই 5টাই কিন্তু হয়ে গেলো। এখানে কিন্তু একদম আমাদের সাজেশনটা কিন্তু আরও শর্ট হয়ে গেলো, খুব শর্ট হয়ে গেলো। প্রশ্ন আসবে 6টা, আমরা দেখছি কয়টা, 1টা, 2টা, 3টা, এখান থেকে একটা 4টা দেখছি। হ্যাঁ, আরও 2টা কিন্তু প্রশ্ন হবে। 2টার মধ্যে মনে করো তোমাদের একটা ফর্মাল লেটার দিতে পারে, বা ইনফর্মাল লেটার দিতে পারে, তাহলে কয়টা হলো? 5টা হলো। আর একটা হয় স্টোরি দিতে পারে, 6টা হলো। বা এগুলোর মধ্যে কম্বিনেশন করে হবে আর কি তোমাদের প্রশ্ন।
আচ্ছা স্যার আমাদের বইয়ের 6টা আইটেম আছে। এখন যাদের বইয়ে 6টা আইটেম আছে তারা তো মনে করো নতুন বই নাও না, পুরানা বই। এখন যে 6টা আইটেম আছে, যে 6টা আইটেম আছে ওগুলো বাদ দিয়ে যে নতুন আইটেমগুলো আছে সেই আইটেমগুলোর পিডিএফ আমি দেব। যদি চাও দরকার হয়, যারা আমাদের কাছে পেড কোর্স এনরোল করছে বা প্রি বুকিং করছে তারা আমাকে হোয়াটসঅ্যাপ করবা। যদি তোমাদের এই 6টা বাদ দিয়ে বাকি আইটেমগুলো লাগে আমি ওগুলো আলাদাভাবে এখন পিডিএফ করে তোমাদের দিয়ে দেবো। হ্যাঁ, আর বাকি সবগুলোর পিডিএফ আছে, বুঝছো? আর পিডিএফ পাওয়ার পরও যদি কোনো জিনিস মিস্টেক থাকে যে ভাই আমরা এই জিনিসটা পাই না, আমাদের একটু দিয়ে দেন, তখন আমি আলাদাভাবে তোমরা মেসেজ করবা, তখন আমি তোমাদের দিয়ে দেবো। হ্যাঁ, এখন বলে দেবে ফর্মাল লেটার থেকে আমরা কি কি পড়বো। দেখো এখান থেকে তোমাদের কয় মার্ক আসবে? 30 মার্ক। বলবা যে ফর্মাল লেটার থেকে আমরা কি পড়বো। শেয়ার দেখছো আজকে শেয়ার একদম খুব কম শেয়ার। আমি তো মনে করো যে কয়েকটা শেয়ার করছি, তোমরা 10 কয়েকটা 36টা শেয়ার হয়েছে। হ্যাঁ, শেয়ার কিন্তু একদম বাজে। ইংলিশ একটা ক্লাস, এই ইংলিশ ক্লাস তো মনে হয় না কোথাও দিচ্ছে তোমাদের। হ্যাঁ, ইংলিশ ক্লাসটা দেখতেছো, তাও স্টুডেন্ট অনেক দরকার। আমার তো মনে হয়েছিল যে অনেক স্টুডেন্ট হবে, কিন্তু তোমরা কি, তোমরা আমাদের পেজটা নতুন, অনেকেই জানেই না, যেখানে অনেকেই কিন্তু খুঁজতেছে যে ইংলিশ ক্লাস কোথায় করবো, ইংলিশ কি পড়বো না পড়বো, কিন্তু তারা কিন্তু পাচ্ছে না। হ্যাঁ, কেন পাচ্ছে না? তোমাদের জন্য। তোমরা যদি মেনশন করে দাও, শেয়ার করে দাও, তাহলে কিন্তু ইংলিশটা সবার, এই ক্লাসটা সবার কাছে চলে যায়, সবাই একটু করতে পারে, তাহলে আমাদের মেম্বারগুলোও কিন্তু বাড়বে, বুঝছো? আমাদের মেম্বারগুলো বাড়বে, কিন্তু আমাদের পেজটাও সবার কাছে যাবে, পরিচিত হবে। এখন তোমরা যদি আমাকে হেল্প না করো তাহলে কিন্তু আমি কোনো কিছু করতে পারবো না, বা আমি নিজেও এগোতে পারবো না। তোমাদের জন্য যে একটা আমি টার্গেট নিয়েছি যে আমি ডিপ্লোমা সেক্টরটাকে এমনভাবে নিয়ে যাব যেহেতু বুয়েট, কুয়েট, রুয়েটের স্টুডেন্টরা আমাদেরকে ছোটো করে দেখতে না পারে, বুঝছো? আমরা এমনভাবে, আমরা নিজেদেরকে আমরা এমনভাবে তৈরি করব, আমরা চেষ্টা করতেছি। আমরা সেইভাবে চেষ্টা করতেছি। যদি আমরা প্রথম সেমিস্টার থেকে ভালো করে পড়াশোনা করে, আমাদের দ্বারাও সম্ভব ভালো কিছু করা, বুঝছো? তো তোমরা যদি হেল্প না করো এটা কিন্তু কখনো পসিবল হবে না। দেখো পিডিএফটাতে আরও সুন্দর করে সবগুলো বিষয়ে দেওয়া আছে, তোমরা পাবা, সমস্যা নেই। এখন লেটার থেকে কি পড়বা, মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে, দেখো লেটারটা আমি লিখে দিই যে লেটার থেকে কি কি পড়বা। ভাইয়া প্লিজ ইংলিশ পিডিএফটা দেন। ভাই দেখো তোমরা মেসেঞ্জারে মেসেজ করে কোনো লাভ নাই। মেসেঞ্জারে এত বড় পিডিএফ যাবে না, এটার যে মানে অনেকগুলো পেজ তো, এই কারণে এটার আয়তনটাও বেশি হয়েছে। হ্যাঁ, মানে এটার এমবিটা বেশি, ওটাকে কী বলে জানি না, দৈর্ঘ্যটা আর কি বেশি হয়েছে, এই কারণে এটা মেসেঞ্জারে যাচ্ছে না। তো যারা পিডিএফ নেবো হোয়াটসঅ্যাপে নিবা। আমি পিডিএফটা একটু করে দিচ্ছি, যারা নামাজে যাবা, যেমন একজন বলছে ভাই আমি নামাজে যাব, তুমি যাও ভাই, তুমি পার্সোনালি আমাকে মেসেজ করো যে ভাই আমি নামাজে গেছিলাম, তখন আমি পিডিএফের জন্য আমি কিছু করতে পারি নাই, এখন আমাকে পিডিএফটা দেন, আমি পিডিএফটা দেবো, বুঝছো? তোমরা নামাজে যাও, সমস্যা নেই। যারা যাবা নামাজে যাবা, নামাজে যাও। হ্যাঁ, আমরা যারা নামাজ, আমি যেহেতু পরে পড়বো, তোমরা যারা পরে পড়বা তারা ক্লাসে থাকো, আমরা দেখে নিই। হ্যাঁ, আচ্ছা দেখো write an application to the principal your কি ইনস্টিটিউট। এখন এত বড় বড় প্রশ্ন। দেখো এখানে আরেকটা কথা বলি, জানি না এখানে দেখা যাচ্ছে কিনা, দাঁড়াও আমি তোমাদের একটু সামনে বোঝাই দিই বিষয়গুলো, মনে হয় দেখা যাবে। এই যে বিষয়গুলো দেখো, এই যে আমি কিন্তু এখানে দাগা রাখছি, তোমার একটু লক্ষ্য করো, যে মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে কি ভাইয়া, ফর্মাল লেটার থেকে মোস্ট ইম্পর্টেন্ট 1 নাম্বার 3 নাম্বার। এখন এগুলো এত বড় বড় প্রশ্ন লিখতে গেলে তো অনেক টাইম লাগবে, এখন তোমাদের তো টাইম লস হয়ে যাবে, বুঝো নাই? তারপর দেখো এই যে এখান থেকে 2টা দিচ্ছি, বুঝছো? এখান থেকে 2টা, তারপর দেখো সিবি থেকে কয়টা দিচ্ছি, 1টা, এখান থেকে 2টা। তো এই যে এগুলো কিন্তু পিডিএফে আছে। এখন বলো তো আমি যে তোমাদের এভাবে লিখতে যাই তো অনেক টাইম লাগবে, এখন তোমাদের উচিত পিডিএফটা নেওয়া। তো এখন পিডিএফটা কীভাবে নিবা? আর এখানে দেখো আমি আরও একটা জিনিস তোমাদের অ্যাড করে দিয়েছি, তোমাদের এখানে কাছ থেকে দেখাই দেই, তোমরা দেখলেই বুঝতে পারবা যে, দাঁড়াও একটু ফোকাস দেই, স্পেশাল চ্যাপ্টার বা পরীক্ষার প্রস্তুতির বিশেষ পার্ট, এটা হচ্ছে নতুন বই থেকে। তো দেখো এই যে বিশেষ পার্ট এখানে কয়টা আছে,
5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার। এখানে এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আমি যে বিশেষ পার্ট তোমাদের দিছি, স্পেশাল চ্যাপ্টার দিছি, এই স্পেশাল চ্যাপ্টার, হ্যাঁ, এখানে সবগুলো সুন্দর করে আছে বোর্ড কোশ্চেন, বুঝছো, অনেকবার বোর্ডে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এগুলো কিন্তু আমার পিডিএফে দেওয়া আছে। তোমরা যদি এই পিডিএফটা দেখো তাহলে সেখান থেকেও তোমরা অনেক কিছু বুঝতে পারবা নিজেরাই, বুঝছো। ইংলিশের এতগুলো জিনিস কিন্তু, এতগুলো চ্যাপ্টার কিন্তু এখানে লিখে দেওয়া অভাবে সম্ভব না এক ক্লাসের মাধ্যমে, বুঝছো। এখন তোমাদের এই কারণে বলতেছি তোমরা পিডিএফটা কালেক্ট করো, বুঝছো, পিডিএফটা কালেক্ট করো। এখন অনেকে বলো যে হ্যাঁ শিলিন ভাইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েন, নাম্বার আমি দিচ্ছি, এখন এভাবে মেসেজ দিও না তোমরা। এখন অনেকে বলছে ভাইয়া রিপোর্ট লেখার নিয়ম, ওটা আমার পিডিএফে দেওয়া আছে সম্ভবত। আমি যখন পিডিএফটা করছি তখন ওই যে ডায়লগ দিছি, প্যারাগ্রাফ দিছি, সবগুলোর নিয়ম কিন্তু ওখানে সুন্দর করে দেওয়া আছে, তুমি এগুলো নিবা। আর যদি বুঝতে না পারো ভাই, আমি তো বলতেছি আর এখনো আমাদের পরীক্ষার অনেক সময় আছে, আমরা আর একটা ক্লাস দেব যদি তোমাদের রেসপন্স বেশি পাই। মনে করো অনেকেই বলতেছে ভাই আমার রিপোর্ট লেখার যে নিয়মটা, এটাতে আমি পিডিএফ দেখেও বুঝতেছি না বা অন্যান্য জায়গা থেকে নিয়মটা দেখেও বুঝতেছি না, আমার একটু প্রবলেম হচ্ছে। তো প্রবলেম সলভিং ক্লাস কালকে যদি তোমাদের রেসপন্স বেশি পাই আর কি, তাহলে কালকে তোমাদের প্রবলেম সলভিং ক্লাস হবে। সেটা তোমাদের নিবে কি, স্বাধীন ভাইয়া নিবে। ওনার IELTS স্কোর হচ্ছে 7.0, হ্যাঁ 7.00 না 7.0 বা 00 হতে পারে, যাই হোক 7.0। তো উনি তোমাদের এই বিষয়গুলো নিবে। ডায়লগ কি সবাই লিখতে পারবা, এটা সবাই পারবা। প্যারাগ্রাফ সবাই লিখতে পারবা। ইনফর্মাল লেটার এগুলো সবাই ক্লাস 8-9 থেকে পরীক্ষা দিয়ে আসতেছো, সিবি এগুলো সবাই পারবা। সমস্যা হতে পারে স্টোরি রাইটিং, এটা আর কি বলবো তোমাদের, সমস্যা শুধু কোথায়, রিপোর্ট বা পোস্টারের সমস্যা হতে পারে। তো এই বিষয়গুলো আমরা কি প্রবলেম সলভিং ক্লাসে দেখবো। জাস্ট এখানে আমরা এটা কি দেখতেছি, সি পার্ট থেকে আমাদের সমস্যা শুধু এটা হতে পারে, একজন স্টুডেন্ট বলছে মানে এটা সমস্যা আছে। এবং আমাদের সমস্যা এ পার্ট থেকে আমাদের সমস্যা নাই, আমাদের সমস্যা হচ্ছে বি পার্ট থেকে। আমাদের সমস্যা কোথা থেকে, বি পার্টের যে আইটেমগুলো আছে, রাইট ফর্ম অফ ভার্ব, পার্ট অফ স্পিচ, এই বিষয়গুলো যে প্রশ্নগুলো পরীক্ষা আসে, সেই প্রশ্নগুলো আমরা সলভিং ক্লাসের মাধ্যমে করব। তোমরা আগে পিডিএফ দেখো, পিডিএফ দেখে যে জিনিসগুলো বুঝবা না সেই জিনিসগুলো তোমরা মার্ক করে রাখবা। সেই জিনিসগুলো তোমরা কি করবা, কমেন্টে দিবা, বা ভাইয়া এগুলো আমরা বুঝতেছি না, বা তোমরা চাইলে আমাকে আগে ভাগে দিয়ে দিতে পারো। তো রেসপন্স বেশি পাইলে সলভিং ক্লাসগুলো আমরা করব, বুঝছো। তো সাজেশন মোটামুটি কিন্তু আমরা বুঝে ফেলছি যে ইংলিশে আর প্লাস পাওয়া কতটা সহজ, কী কী আইটেম আসতে পারে, হ্যাঁ কী কী আইটেম থাকবে, হ্যাঁ বা চেঞ্জ হতে পারে কি পারে না, এগুলো সবগুলো বিষয় আমরা কিন্তু অলরেডি ক্লিয়ার। তোমরা ক্লিয়ার কিনা বলো, আমি ক্লিয়ার হলে হবে না, তো তোমরা বলো ক্লিয়ার কিনা। শেয়ার মাত্র 36টা, শেয়ার নাই। আপনাকে কি বলবা তুমি বলো, কিছু বলার আছে বলো, আমি কিছু ভুল বলছি। শারিয়ার তুমি নামাজে যাও, সমস্যা নেই, তোমাকে আমি দেবো, সমস্যা নেই। যারা নামাজে যাবা তাদের জন্য পিডিএফ বরাদ্দ, সমস্যা হয়, তাদের কিছু করা লাগবে না। যারা নামাজ পড়ো, কারণ মিথ্যা কথা আবার বলিও না, পিডিএফ পাওয়ার জন্য অন্তত এই মিথ্যা কথা বলিও না যে ভাই আমিও নামাজে গেছিলাম। যারা নামাজ পড়ো সত্যিকারে, হ্যাঁ তাদেরকে আমি দেবো, সমস্যা নেই। তোমরা বলবা যে ভাই আমি নামাজে গেছিলাম, ক্লাস দেখতে পারি নাই, পিডিএফটা দিয়ে দেবো, বুঝছো, সমস্যা নেই। হোয়াটসঅ্যাপ নাম্বার দেন, পিডিএফ ফ্রি অর পেইড। অনলাইনে কি এইভাবে ক্লাস করায় 25 সালে এসে, কিভাবে ক্লাস করায় তাহলে? সবগুলো জিনিস তোমাদের বুঝাই দিতে হবে? এটা তো হচ্ছে ভাইয়া সাজেশন ক্লাস। এখন কিভাবে ক্লাস করাবো তোমাদের সাজেশন ক্লাস? এখন তোমরা চাচ্ছ কি যে আমরা পার্ট বাই পার্ট সবগুলো তোমাদের বুঝাই দিতে, এভাবে চাচ্ছ। তো এটা কি জাস্ট সাজেশন ক্লাস, মানে মেগা ক্লাসও না। জাস্ট তোমরা চাচ্ছ যে ভাই আমাদের একটা সাজেশন দরকার, কি কি আসতে পারে সেই বিষয়গুলো দরকার, এবং আমরা পিডিএফটাও দরকার, সেই কারণে তোমাদের এই ক্লাসটা। এখন যদি তোমরা সেভাবে ক্লাস করতে চাও, আমি তো বললাম সেটা তোমাদের কালকে হবে যদি তোমাদের রেসপন্স পাই। আর অনলাইনে আসে 25 সালে কীভাবে ক্লাস করে আমাকে বলো, বুঝাও, আমাকে বলো তুমি কীভাবে ক্লাস করে। মাহফুজ রহমান বলো।
মিরাজুল ইসলাম, হ্যাঁ সব ক্লাসে আসছি ভাই, তোমার দরকার নেই ক্লাস করার, সব কিছু পিডিএফে রেখে দিছেন, তো ক্লাসে আসছেন না, তো দরকার নেই, তুমি চলে যাও। এটা ক্লাস দেখো, আমার যারা পেড কোর্সে আছে তারা কি পরীক্ষার সময় অফলাইনে আসে আমার এখানে ক্লাস করতে পারতেছে না? ক্লাস করতে পারতেছে না, কারণ সুযোগ নেই। তাহলে কিভাবে ক্লাস করবে? অনলাইনে ওদের সব কিছু আগেই পড়ানো শেষ, আগেই পড়ানো শেষ। এখন নতুন বই আলোকে কী কী আইটেম থাকতে পারে সেই আইটেমগুলোকে তাদেরকে বুঝাই দেওয়ার জন্য আমার স্টুডেন্টই হচ্ছে 80-90টা, তারা মনে করো আছে। যারা এক্সট্রাভাবে অন্যদের কাছে পরে আসে এখানে ঢুকতেছো যে ভাই আপনি ফ্রিতে সব কিছু দিয়ে দেন, হ্যাঁ পিডিএফ দিয়ে দেন, তাহলে তোমরা যাইতে পারো, তোমাদের দরকার নেই তোমাদের মতো স্টুডেন্টদের, বুঝছো? তোমাদের মতো স্টুডেন্টদের দরকার নেই আমার কাছে। আমার এখানে যারা পড়ো তারা তো এই কথা কেউ বলতেছো না, কারণ তাদের আগেই ক্লিয়ার হয়েছে যদি কোনো প্রবলেম থাকে তাদের সলভিং করার সুযোগ আছে, তারা সলভিং করে নিতে পারবে। সেটা কি আমরা একটা ডেট দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কালকে, যদি তোমাদের রেসপন্স বেশি পাই তোমাদের এই জিনিসগুলো তোমাদের সলভিং করাই দেবো। তো আমি তো বললাম যে ফর্মাল লেটারে তোমাদের সমস্যা হবে না, সিভিতে সমস্যা হবে না, সমস্যা হতে পারে রিপোর্টে এবং সমস্যা হতে পারে বি পার্টে। এখন বি পার্ট যে যে জিনিসগুলো সমস্যা এগুলো আমরা সমাধান করাই দেবো, বুঝছো? হাতুতে ব্রেন নিয়ে আছে। তুমি নামাজে যাও, সমস্যা নাই জিয়াদ। এখন আর কারো কোনো প্রশ্ন? এখন দেখো, মানে আমাদের কাছে যারা পড়ো, হ্যাঁ যারা প্রি বুকিং করছো তাদেরকে আমি নাম্বারটা দিচ্ছি, তোমরা কি করবা, এটাতে মেসেজ করবা। যারা আমাদের কাছে প্রি বুকিং করছো এবং আমাদের কাছে পড়ো, তাদের যদি কারো পিডিএফ না পেয়ে থাকো এই নাম্বারে মেসেজ করবা, 01313297421। ফ্রি জিনিসের কোনো মূল্য নাই, আমি ফ্রিতে অনেক কিছু দিয়েছি, এমনকি এই ইংলিশ ওয়ানের মিড টার্ম পরীক্ষার আগেও কিন্তু আমি একটা ক্লাস দিয়েছি, তোমরা যদি ইউটিউবে যাও ক্লাস কিন্তু পাবা। সেই ক্লাসে কি আমরা এই জিনিসগুলো দেখেছি সলভ করা, এবং বি পার্টের যে গ্রামার পার্টটা আছে সেটা সলভ করা দেখেছি। এখন ওই অনলাইন ফ্রি ক্লাসগুলো ওগুলো দিয়ে আমার কী লাভ হয়েছে? তোমরা তো কাউকে শেয়ারও করো নাই, কিছু করো নাই, আমার লাভটা কি ভাই আমাকে বলো না। তোমরা যে এত কিছু ফ্রিতে চাচ্ছ, আমার লাভটা কি? তোমার দরকার নাই, আমার পেজে আনফলো করে দিয়ে চলে যাও তুমি। তোমার যে আমি যে সাজেশনটা দিচ্ছি এটাই তো অনেক, তোমার 7 জনের কপাল যারা আমার এখানে অনেক, এই যে স্টুডেন্টগুলো এরকম করতেছে না, 2-1টা স্টুডেন্ট আমি তো তাদের চিনি না, তারা কীরকম কোথায় কোথায় কী করতেছে না করতেছে, তারাই আসে একটা প্ল্যাটফর্মে বদনাম করে খারাপ করে। তো তুমি দরকার নাই, তুমি যাও রিপোর্ট মারো, ব্লগ মারো, যা ইচ্ছে তাই করো, আমার পেজকে ধ্বংস করে দিয়ে যাও, তোমার মতো স্টুডেন্ট আমার দরকার নেই। তুমি আসছো কেন এখানে আমার এখানে? এখন আমি এই পিডিএফ ফ্রিতে দিব না, যারা নামাজে গেছো আমি যাদের মুখ দিয়ে কথা বলছি তাদের আমি দিব 100%, তোমরাও নক করতে পারো। এবং আমার কাছে যারা পড়ো এবং যারা প্রি বুকিং করতেছো শুধু তাদেরকে আমি এই নাম্বারে মেসেজ দিতে বলছি। এখন যদি তোমাদের লজ্জা শরম থাকে, যারা প্রি বুকিং করোনি ফ্রিতে চাচ্ছ ওইরকম স্টুডেন্ট, তারা ভুলেও এই নাম্বারে মেসেজ করবো না, ভুলেও এই নাম্বারে মেসেজ করবো না, দরকার নেই। আমি তো বলছি তুমি আমার পেজকে ধ্বংস করে দাও, নষ্ট করে দাও, রিপোর্ট মারে দাও, দরকার নাই তোমার মতো স্টুডেন্ট। আমি ফ্রি ক্লাস কি দাস তোমরা বলো তো, কমেন্ট করো তো তোমরা, আমার যারা স্টুডেন্ট আছে, আমি কি ফ্রি ক্লাস কম দিয়েছি? ম্যাথের ফ্রি ক্লাস কম দিয়েছি? স্টুডেন্ট দেখছিল কয়টা করেছিল? আমার সাজেশন থেকে বেসিক ইলেকট্রনিক্স ফিজিক্স বলো, ফিজিক্স 2 বলো, ম্যাথ 3 বলো, প্রত্যেকটা থেকে 95% প্লাস কমন, 95% প্লাস কমন, এমনকি 90 মার্ক অ্যাটেন্ড করছে 90 মার্ক কী করছে, অ্যাটেন্ড করছে। তো সেই স্টুডেন্টগুলো এখন কই আমাকে বলো? কেউ কি আমাকে এসে বলছো যে ভাইয়া আপনার সাজেশন থেকে পরীক্ষা আমরা ভালো করে দিছি, আমরা 90 মার্ক অ্যান্সার করছি, ধন্যবাদ, এই কথাটা কি কেউ আমাকে এসে বলছো? কি দরকার, আমি কেন ইংলিশ ফ্রিতে দেবো তোমাদের? সব কিছু একদম আমি না খেয়ে না দিয়ে তোমাদের পড়াবো। এখন সাজেশন ক্লাস তোমরা দেখতেছো, এটা সাজেশন ক্লাস, তারপরে তোমরা এসে বলতেছো ভাইয়া অনলাইনে কীভাবে ক্লাস নেয়, এটা কেমন ব্যবহার তোমাদের আমাকে বলো। কারণ আমি ভাই কাকু আর ফ্রিতে দেবো না, তোমার দরকার হয় তুমি
পেজকে দরকার হয় 10 জনকে দিয়ে রিপোর্ট মারে চলে যাও। আমি এখানে রিপোর্ট দিলে যে আমার পেজে মনে করো আমি যে টাকা ইনকাম করার জন্য যে আমি এখানে লাইভ ক্লাস নিচ্ছি এমনটা কিন্তু না। পেজে আমি মনিটাইজেশন দিলেও আমি নিব না, কারণ এটা হারাম হারাম হারাম, আমি নেবই না। তাহলে তুমি রিপোর্ট মারো আর যাই মারো, তোমার মতো স্টুডেন্ট আমার দরকারও নাই। হ্যাঁ, দরকারও নেই আমার স্টুডেন্ট। আমার রিপোর্ট মারো যাই মারো, পেজকে নষ্ট করে দাও, আমার কোনো সমস্যা নেই, আপত্তি নেই, তোমরা যাইতে পারো, সমস্যা নেই। আমার যে 80-90টা স্টুডেন্ট আসো যারা প্রি বুকিং করছো এই পর্যন্ত, তারা সবাই এই নাম্বারে মেসেজ করো, এই নাম্বারে মেসেজ করো, আমি তোমাদের পিডিএফটা দিয়ে দিচ্ছি। এই যে তানভীর, তোমরা এত বোকা বোকা কেন? তোমাদের তো আমি আগেই বলছি, গ্রুপও বলে দিয়েছি। হ্যাঁ, যারা আমাদের কাছে পেড পড়ে তাদেরকে তো আমি বলেই দিয়েছি। তোমরা আসে এখন কমেন্ট করতেছে ভাইয়া পিডিএফ দেন, অনেক বিপদে আছি। হ্যাঁ, তোমরা কেন বলতেছো? যারা প্রি বুকিং করতেছে তারাই বলবে, তোমরা তো অটোমেটিকলি পেয়ে যাবা। তোমরা মেসেজ করলে না পাচ্ছ, তোমাদের আমি তো চিনি নাকি যে আমার কাছে কারা পড়ে, তোমরা তো পাবাই। হ্যাঁ, তোমরা তো পাবাই। আমি এই ক্লাসের মাধ্যমে আমি 100 জনকে যারা লাইভে ছিল সবাইকে আমি, এমনকি কালকেও যে যদি মেসেজ দিত তারপরেও আমি এই পিডিএফটা আমি ফ্রিতে দিতাম। কিন্তু এই কিছু কিছু স্টুডেন্টের কারণে ভালো ভালো কয়েকটা স্টুডেন্ট আছে, তারাও কিন্তু আর পাচ্ছে না। হ্যাঁ, তারাও কিন্তু আর পিডিএফটা পাচ্ছে না, বুঝছো? আর ক্লাসও এভাবে আর তোমাদের আমি যে একটা সলভিং ক্লাস দিতে চাইলাম, টিচারকে আনে, হ্যাঁ, ওনাকে আনতে গেলে তো আমার অনেক টাকা দিতে হবে, ওনাকে আনে তোমাদের ক্লাস ফ্রিতেই দিতে চাইলাম সলভিং ক্লাস, তাও আর দেবো না, দরকার নাই তো। দরকার আছে দেওয়ার, তোমরা মেসেজ করো এই নাম্বারে। এই যে মনে করো একটা ছেলে আছে নবিউল, যাই হোক ওরা ভালোই রেসপন্স করতেছে, নীরব চৌধুরী। হ্যাঁ, তোমাদেরকে আমি দেখে রাখতেছি, অপূর্ব দাস। হ্যাঁ, তোমরা যেহেতু আসো তোমাদের আমি দেবো। আমি যাদেরকে দেখতেছি আমার, এরা কিন্তু আমাদের পেড করছেন না, প্রি বুকিংও করে নাই। আমি যাদেরকে এখন দেখতেছি তাদেরকে আমি দেবো, বুঝছো? তাদেরকে দেবো। হ্যাঁ, প্রি বুকিং ব্যতীত তাদেরকে আমি দেবো। আর যারা চুপচাপ করে দেখতেছো শুনতেছো পাওয়া না কিন্তু, বুঝছো? তো আমি সময় দিচ্ছি 10 মিনিটের মধ্যে, আমি দেখি যে কারা আসলে আমাদের পক্ষে। 10 মিনিট টাইম দিলাম, তাদেরকে আমি পিডিএফটা দিচ্ছি। পরিবেশ নষ্ট করার জন্য আছে যে আদিবা আলমগীর। হ্যাঁ, তুমি দিতে পারো, তুমি আগে থেকে নিছো। হ্যাঁ, তুমিও দিতে পারো মেসেজ। তারপর অনেককেই দেখতেছি এখন। আচ্ছা দেখো, আমি তোমাদের 10 মিনিট টাইম দিলাম, আমি এখানে আছি, এই 10 মিনিটও আছে। তোমরা একটা কাজ করো, আমি তো এইভাবে বুঝতে পারবো না যে কারা আমার কথা এখন শুনতেছো, কারা আমাদের সাথে আসো। এই সময়ে কি করো, এই সময় একটা স্ক্রিনশট নাও, তোমরা স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, তাহলে আমি বুঝতে পারবো এই সময় কি কি স্ক্রিনশট তোলা শেষ আশা করি। হ্যাঁ, আর পরবর্তীতে যারা আসবে তারা আমার কথা বুঝতেও পারবে না, তারা আর পিডিএফ নিতে পারবে না, বুঝছো? এখন দেখো, তোমরা ইনভাইট অপশন আসবে, সেই ইনভাইটটাকে ক্লিক করলে আমাদের পেজটা তোমাদের সবার মাঝে ছড়িয়ে যাবে। তখন ওরা চাইলে অ্যাকসেপ্ট করবে, না চাইলে নাই, যাদের দরকার তারা অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ, তুমি যে ইনভাইট করতেছো, তোমার যে আমারই এমন ক্ষতি হচ্ছে বা তোমাকে খারাপ কিছু মনে করবে কেউ, আমার না, কিন্তু না, তারা অনেক নোটিফিকেশন তো আসেই। ধরো আমাদের পেজের নোটিফিকেশনটাও গেল, যারা অ্যাকসেপ্ট করবে করবে, যারা করবে না করবে না, শেষ ঝামেলা, বুঝছো? এই কাজটা করো। আর স্ক্রিনশট যেটা বললাম, স্ক্রিনশটটা নিয়ে আমাকে পাঠাও, আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। আর আমি আর এখানে থাকার মানে এক মুহূর্ত ইচ্ছে নেই এখানে থাকার, বুঝছো? আমি আমার লাইভটা শেষ করে দিচ্ছি। তোমরা যারা বর্তমানে ছিলা না, দরকার হয় এভাবে করো, আমি যেভাবে বললাম আমি তোমাদের পিডিএফটা দিচ্ছি। আর যারা আমাদের কাছে পেড পড়ো, আগে থেকে পড়ো, এবং যারা প্রি বুকিং করছো, তারা কি করো, তারা আমাকে মেসেজ করো। তোমাদের এমনিতে আমি তো চিনি, তাহলে আমি তোমাদের দেবো। আর একটা কথা কি দেখো, সব শেষ না,
দেখো এখন কিন্তু স্টুডেন্ট নাই, মনে করো 48টা 47টা স্টুডেন্ট, 50টা ছিল কয়টা, 100টা। তো এই বাকি 50টা কারা কারা ভাবো। হ্যাঁ, তারা আসছে সুযোগ সুবিধা পাবে, যে কোনোভাবে যদি সাজেশন বা বুঝতে পারি তাহলে আমাদের জন্য ভালো হয়। কিন্তু ওরা দেখবা যে অন্য অন্য জায়গায় মানে এইভাবে ফ্রি ফ্রি খুঁজে বেড়ায়, অন্য জায়গায় কোর্স করে, এরকমও স্টুডেন্ট। তো দরকার নেই, ওরা স্টুডেন্ট চলে গেছে, দরকার নেই। এখন তোমরা যদি প্রি বুকিং করতে চাও ভাই, দ্রুত প্রি বুকিং করে ফেলো, তোমাদের তো আমি বলে দিলাম। আর তোমরা যে কাজটা করতে বললাম তোমরা করো, বুঝছো? যারা বাইরে গেছিলা এখন কিছু করার নাই, আমি তোমাদের যেটা বলছি সেটা করো। আর একটা কথা, যারা দিনাজপুর থেকে আছো, অনেকে আছে, যেমন দাস আছে, আরও অনেকে আছে দিনাজপুর থেকে, তোমাদের একটা ইনফরমেশন জানিয়ে দেই। সেটা হচ্ছে যে অনেক স্টুডেন্ট আছে ডিপ্লোমা অ্যাডমিশন কোর্সিং করতেছে, আমরাও করাইতেছি কোর্সিং। তো অনেক স্টুডেন্ট আমাকে মেসেজ করতেছে যে ভাইয়া আমরা যদি কোনোভাবে অ্যাডমিশন কোর্সিং করে গভর্নমেন্ট পলিটেকনিকে চান্স না পাই, তাহলে তো আমাদের প্রাইভেট পলিটেকনিকে পড়তে হবে। তো দিনাজপুরে কি এমন ভালো কোনো প্রাইভেট পলিটেকনিক আছে যে যেখানে পড়লে আমাদের পড়াশোনাটা ভালো হবে এবং আমরা কেরিয়ার ডেভেলপ করার গাইডলাইন পাবো এবং আমরা ফিউচারে কী করবো না করবো এই বিষয়গুলো আমরা গাইড পাবো? তো এইরকম আপনার জানার মতো কি কোনো প্রাইভেট পলিটেকনিক আছে? আমাকে কিন্তু অনেকে বলতেছে কমেন্ট করে বা মেসেজ করে বলতেছে। এখন তোমাদেরও যদি কোনো কেউ থেকে থাকে এরকম দ্বিধাদ্বন্দ্বতায় আছে বা রেজাল্ট ভালো না কিন্তু স্বপ্ন ডিপ্লোমাতে পড়বে, ভালো কিছু করবে, অল্প সময়ের মধ্যে জব করবে ডিপ্লোমা শেষ করেই, হ্যাঁ ভালো জায়গায় যাবে, তো তারা যেহেতু মনে করো রেজাল্ট খারাপ, চান্স পেতেও পারে নাও পেতে পারে, তখন তো প্রাইভেট পলিটেকনিক পড়তে হবে। কিন্তু দিনাজপুরে কিন্তু প্রাইভেট পলিটেকনিকের অভাব নেই, অরহ প্রাইভেট পলিটেকনিক। এর মধ্যে আসলে কোনটাতে পড়লে আমাদের কেরিয়ার ডেভেলপ করা সহজ হবে বা আমাদের পড়াশোনা ভালো হবে, বুঝছো? হ্যাঁ, তো এইরকম পলিটেকনিক কিন্তু আছে, এইরকম পলিটেকনিক আছে যেটা পরিচালনা সরাসরি ঢাকা থেকে করানো হয় এবং সেখানে আমার মামা পড়ে বর্তমানে জব করতেছে। হ্যাঁ, এমনকি ওখান থেকে অনেক স্টুডেন্ট ডুয়েটও আছে, মানে পড়াশোনা আর কি ভালো হয় সেখানে, আমি জানি আর কি। হ্যাঁ, আমার জানা মতো বর্তমানে আমার ফ্রেন্ডগুলো পড়তেছে এবং আমার মামা তো জব করতেছে, ওনারা গাইড করছে, ওভাবে জব করতেছে। তো তোমরাও যদি এইভাবে গাইড পেতে চাও, গাইডলাইন পেতে চাও, জব করতে চাও বা ডুয়েটে যাইতে চাও, হ্যাঁ তোমাদের রেজাল্ট খারাপ, তোমরা চান্স পাবা না, তো যারা এমন দ্বিধাদ্বন্দ্বতায় আসো তারা ওই পলিটেকনিকে প্রাইভেট পলিটেকনিকটায় পড়তে পারো, এটা হচ্ছে দিনাজপুরেই। তো এখানে নামটা বলা যাবে না, কারণ বললে অনেকে বলে যে ভাই মনে হয় মার্কেটিং করতে আসছে। যদি এইরকম কেউ থেকে থাকো তাহলে আমাকে অন্তত এই নাম্বারে কি করবো, হোয়াটসঅ্যাপ করবো বা ডাইরেক্ট কল করবো 013, আমি তোমাদের সঠিক গাইডলাইনটা দেবো, 0131329297421। আমি চাই যে তোমরা ভালো কিছু করো, সবসময় আমি তোমাদের ভালোটাই চাই। হ্যাঁ, এরকম অনেক স্টুডেন্ট থাকে, বুঝছো, যে তাদের ভুল ডিসিশনের কারণে ভালো কিছু করতে পারে না, ভুল ডিসিশন বা অন্য কিছু বোঝায়। কারণ আমি একদম নিরপেক্ষ, আমি আমার মতো করে তোমাদের বোঝাবো যে তুমি কোথায় গেলে তুমি ভালো কিছু করবা বা ভালো কিছু করতে পারবা, ভালো কিছু করার সুযোগ থাকবে। হ্যাঁ, তো তারা আমাকে কি করবা, এই নাম্বারে কল করবা ডিরেক্ট বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা যে আমাদেরকে একটু গাইড দেন, আমরা তো আমাদের রেজাল্ট খারাপ, আমরা হয়তো চান্স পেতেও পারি নাও পেতে পারি, আমাদের প্রাইভেট পলিটেকনিক পড়তে হবে। তো আপনার ধারণা অনুযায়ী বা আপনি আসলে কোন প্রাইভেট দিনাজপুরের মধ্যে কোন প্রাইভেট পলিটেকনিকটাকে ভালো মনে করেন সে অনুযায়ী আমাদেরকে সাজেস্ট করেন, আমরা ওখানে যে ভর্তি হই। হ্যাঁ, তো তারা আমাকে এই নাম্বারে কি করবা, মেসেজ করবা বা কি করবা, কল করবা, বুঝছো? তাদেরকে আমি ওই পলিটেকনিক এমন একটা পলিটেকনিক সাজেস্ট করবো, যেটা এখন নাম বলতেছি না কিন্তু তখন সাজেস্ট করো, তখন তোমরা ওখানে পড়ে আমার মামার মতো তোমরাও জব করতে পারবো ওনাদের গাইডলাইন অনুযায়ী। এবং আমার ফ্রেন্ডগুলো পড়তেছে এবং সেখান থেকে অনেক শিক্ষার্থী ডুয়েটেও পড়তেছে, মানে ওখানে কি ভালো আর কি পড়াশোনা হয়, এটা আমি জানি, আমি দেখে আসতেছি, এই কারণে তোমাদের বলতেছি। অনেকে আমাকে মেসেজ করছে, এই কারণেই কিন্তু আমি তোমাদের এই কথাটা বললাম, তাছাড়া কিন্তু বলতাম না, বুঝছো? আর অ্যাডমিশন কোর্সিং যদি তোমরা করতে চাও তোমরা আমাদের কাছে করতে পারবে, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তোমরা যেন সরকারিতে চান্স পাও এবং ভালো একটা সাবজেক্ট নিতে পারো, বুঝছো? এ হচ্ছে কথা। আচ্ছা, তাহলে তোমরা যদি প্রাইভেট পলিটেকনিক দিনাজপুরের মধ্যে ভালো প্রাইভেট পলিটেকনিকে ভর্তি হতে চাও তাহলে তোমরা এই নাম্বারে কি করবা, মেসেজ করবা। আমি তোমাদের এমন একটা পলিটেকনিক সাজেস্ট করবো, আমি তো বললাম সেখানে অনেক কিছু ফ্যাসিলিটিস আছে আমার জানা মতে, আমি দেখে আসতেছি। হ্যাঁ, তো এই নাম্বারটা তোমার মনে রাখ। আচ্ছা, এখন অনেকে বলতেছে ভাইয়া ম্যাথমেটিক্স 2 এর সাজেশন দেন ভাই। ম্যাথমেটিক্স 2 হচ্ছে রেফার্ড সাবজেক্ট, এখন রেফার্ডের স্টুডেন্ট কিন্তু আমার এখানে ততটা নাই। এখন তুমি একজন বলতেছো আর আমাকে 2-1জন মেসেজ করছে, আর ম্যাথমেটিক্স 2 এ যদি সাজেশন দিতে যাই তাহলে আমার ওভাবে পিডিএফটা এখন সাজা নাই, কারণ আমি ওটা সাজাই নাই, কারণ ওভাবে আমার রেফার্ডের স্টুডেন্ট নাই, আছে সাজেশন আছে কিন্তু আমার সাজানো নাই। আর আমি সাজাইতে গেলে অনেক টাইম লাগবে, এই ম্যাথগুলো লিখতে অনেক সময় লাগে।
আর আমি যদি তোমাদের ছবিও উঠাই দিই তাও একটা টাইম লাগবে, টাইমের ব্যাপার আছে। যদিও তোমাদের কালকে পরীক্ষা হওয়ার কথা ছিল, মেবি তোমাদের পরীক্ষা পিছাই দিল। এখন যদি অন্তত 10 জনের উপরে স্টুডেন্ট আমাকে কমেন্ট করো বা মেসেজ করো ম্যাথমেটিক্স 2 এর জন্য, রেফার্ড সাবজেক্টটার জন্য, তাহলে আমি তোমাদের কষ্ট করে হলেও তোমাদের একটা পিডিএফ বানাই তোমাদের দেবো, অন্তত তোমরা যেন রেফারটা ওঠাতে পারো এবং একটা ভালো রেজাল্ট করতে পারো। হ্যাঁ, এখন 2-1 জনের জন্য অত কষ্ট করবো? দেখো আমার পড়াশোনা আছে, তোমাদের পড়াইতে হয়, অ্যাডমিশন ব্যাচকে পড়াইতে হয়। হ্যাঁ, তো এখানে অনেক কিছু কাজ কিন্তু আমাকে করতে হয় একাই, এগুলো আমাকে একাই সামলাতে হয়। তো ওভাবে কিন্তু আমি সময় পাচ্ছি না। যদি বেশি জন হও তাহলে আমি চেষ্টা করে দেখবো, এত কথা। প্লিজ ভাই, হ্যাঁ প্লিজ, আমি তো তোমাকে বললাম, সমস্যা নেই। ডিপ্লোমিয়ান স্টাডিজ সেন্টার, হ্যাঁ ভুলে যাবো না। তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দাও যারা আমার কাছে পড়ো, তোমাদের কেন আমি ভুলবো, তাদের আমি দিচ্ছি। প্রি বুকিং করনি তারা পাবে না পিডিএফ? যারা প্রি বুকিং করেনি তারা পাবে পিডিএফ। আমি একটা শর্ত বলেছিলাম, সেই শর্তটা অনেকে শুনছো, যারা ওই সময় ছিল তারা পাবে। হ্যাঁ, আমি একটা শর্ত দিয়েছিলাম যে তোমরা যে সময় আমি এখানে 10 মিনিট লিখেছিলাম, 10 মিনিটের মধ্যে তোমরা কি করো, আমাকে আমি অবস্থায় দেওয়া অবস্থায় আমাকে একটা স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ পাঠাও। কারণ আমি দেখতে চাইছিলাম যে ওই সময় আসলে স্টুডেন্ট কোন স্টুডেন্টটা ছিল। এখন স্টুডেন্ট তোমরা বাইরে যাচ্ছ, আসতেছো, তোমরা মনে করো দুনিয়ার জায়গায় ঘুরে ঘুরে আসে, তোমরা আসে ক্লাস দেখতেছো না, হুদায় পিডিএফ চাচ্ছ, তাহলে আমি কি পিডিএফ দেবো? পিডিএফ কিন্তু ওভাবে দেবো না। আর সলভিং ক্লাসও আমি করাইতে চাইলাম, কিন্তু আমার মনে মনে তোমরাই ভাঙাই দিছো। এবং আমি তোমাদের এই আইটেমগুলো কিছু কিছু বোঝাইতে চাইলাম। আমি তোমাদের জাস্ট আগে সিলেবাসটা বোঝাই দিলাম, কারণ বোঝাই দেওয়ার সাথে সাথে তোমরা অনেকে অনেক কমেন্ট করতেছো যে ভাই অনলাইনে কীভাবে ক্লাস নেয়, ওটা অনেকে অনেক কিছু বলছো। এই কারণে আর কোনো কিছু ফ্রিতে পাবা না, বুঝছো? ওই স্টুডেন্টগুলো অন্তত দিতে কিছু পাবে না। হ্যাঁ, অনেকে এইভাবে করতেছে, সমস্যা নেই। কোর্স করে এখানে আসে, হ্যাঁ আমি ক্লাস শেষ করে ইংলিশের পিডিএফটা দেবো। আমি ক্লাস শেষ করে তোমাদের পিডিএফটা দিচ্ছি, বুঝছো? এখন কথা হচ্ছে ভাইয়া গায়ে কেন লাগাবো না? এখন আমি কি তোমাদের 2 টাকা কারো নিছি? বলো আমার, যারা এই কথাগুলো বলতেছো, আমি কি তোমাদের কারো কাছে 2 টাকা নিছি বা 1 টাকা নিছি? আমি বিনা স্বার্থে বিনামূল্যে তোমাদের এই ইংলিশ না সব কিছু দিয়ে আসতেছি, সেই প্রথম থেকেই দিয়ে আসতেছি। যেহেতু আমাদের ছোট একটা অনলাইন প্ল্যাটফর্ম শুরু হয়েছে, এই কারণে আমি এই কাজগুলো করতেছি। এখন তোমরা এমনভাবে আসে বলতেছো যে তুমি মনে হয় আমাকে 1 লাখ টাকা 2 লাখ টাকা দিছো বা আমাকে কিনে নিছো, সেভাবে তোমরা আস্ক করতেছো আমাকে বা কোশ্চেন করতেছো, আমার কাছে চাচ্ছ তোমরা সেভাবে। এমনটা তোমরা তোমরা তোমাদের নিজেদের ফ্যামিলি মেম্বারদের কাছে দেখিও তোমাদেরকে ফ্রিতে কেউ সাহায্য করে কিনা। এমনও আছে, কিন্তু ফ্যামিলি মেম্বারও তোমাকে সাহায্য করবে না। আমি যতটা তোমাদের সাপোর্ট দেই, সাহায্য করি ফ্রিতে, বুঝছো? আর যারা প্রি বুকিং করছে, যারা অফলাইনে পড়ে, তারা তো জানে, তাদেরকে আমি আমার ছোটো ভাই ছোটো বোনের মতো দেখি, আমার নিজের মতো আমি চেষ্টা করি যেন তারা আউট অফ 4 পায়। কারণ ফ্রিতে যা দিচ্ছে তাদের এটা দিয়ে হচ্ছে না, তারা চাচ্ছে যে আমি যেন তাদেরকে আমার ছোটো ভাই, আমার নিজের ছোটো ভাই, নিজের ছোটো বোন মনে করে তাদেরকে আমি সবগুলোই দিয়ে দিই। কারণ এভাবে যদি সারা বাংলাদেশের স্টুডেন্টকে দিতে যাই, তাহলে আমি কি থাকবো ওখানে? আমার অবস্থা অস্তিত্ব থাকবে? সব কিছু ঠিকঠাক থাকবে? তখন তারপরেও তোমরা সব কিছু পেয়ে পাবা। আমি আমার ছোটো ভাইয়ের মতো করে দেখে তোমাদেরকে সব কিছু দিলাম, কিন্তু তোমরা 2 দিন পর আমাকে ভুলে যাবো। এটা স্বাভাবিক। তোমরা দেখো ডিপ্লোমা শেষ আমাকে ভুলে গেছো, তাহলে কেন দরকার? কি দরকার তোমাদের এসব দেওয়ার? কয় মিনিট হয়েছে দেখি লাইভটা? ম্যাথের দিনও আসছিল, ইংলিশের দিনও। দেখো হ্যাঁ, একটা কথা ঠিক বলছো যে ম্যাথের দিনে আসে বলতেছে, বা ফিজিক্স এমন একটা দিন যে বলতেছে যে এই সাজেশন ফলো করে গেলে বাস, এমন একটা কথা বলছে। এখন আমাকে আমার স্টুডেন্ট দাস তুমি তো কেমিস্ট্রি দিবা, তুমি না ফিজিক্সের স্টুডেন্ট, আমাকে কমেন্ট করো তো যে তুমি কি 95%-এর নিচে কমন, মানে নিচে প্রশ্ন পাইছো না উপরে, মানে কমন যেটা 95%-এর উপরে কিন্তু সবাই কমন পাইছে। কেউ কি নিচে কমন পাইছো? আমাকে এইটা কমেন্ট করো। কেউ কি এর নিচে কমন পাইছো আমাকে বলো। সবাই মনে করো কেউ 90 অ্যান্সার করছে, আমার যেগুলো অফলাইনে স্টুডেন্ট, কেউ 98 অ্যান্সার করছে, কেউ 98 অ্যান্সার করছে, এর কমে কেউ পায় নাই। এখন
আমাকে বলো যে আমি অত কিছু বাদ দিলাম, আমি ধরলাম 95% নিচে কি কেউ কমন পাইছো? আমি যেটা কথা বলছিলাম সেটা তো পাইছো নাকি? তার বেশি পাইছো, আমি বেশি ধরতেছি না। কেউ কি নিচে কমন পাইছো আমাকে বলো, কেউ কি নিচে কমন পাইছো আমাকে বলো। হ্যাঁ সবাই ইমেজ দিচ্ছে, ঠিক আছে, যারা ইমেজ দিচ্ছে তারা পাবে। আচ্ছা, ওর ওখানে কারেন্ট ছিল না, ঢুকতে দেরি হয়েছে। না ভাই দেখো, হ্যাঁ আফ দেখো, তোমরা রিভিউ দেখো, আমাদের স্টুডেন্টে যারা পাইছে তাদের রিভিউ দেখো, রিভিউ দেখো তারা কি বলে। তো একটা জিনিস মনে রাখবা যে সব জায়গায় ভালো খারাপ দিক থাকে। আমার হয়তো কোথাও অজান্তে আমার কিছু ভুল হয়, ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে, তাই বলে যে তোমরা এই জিনিসটাকে বড় করে দেখবে এমনটা কিন্তু না। সারা জীবন আমি তোমার জন্য কষ্ট করে যাব, জাস্ট একদিন একটা ভুল হইলো তুমি এই কারণে অনেক কিছু বলতেছো, তাও আবার ফ্রি ক্লাসে আসে বলতেছো, তোমরা আবার পেইড স্টুডেন্টও না। তাহলে তোমরা একটু ভাবো, তোমরা কি আসলে মানুষ কি অন্য কিছু? এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমাদের বিবেক থেকে তোমরা দেখো, বুঝছো? ক্লাসটা আমরা এতক্ষণে অনেক কিছু শিখতে পারতাম, অনেক কিছু করতে পারতাম, কিন্তু এই কথাগুলো আমার মুখ দিয়ে এমনিতেই বাইরে হচ্ছে, কারণ যে কষ্ট করে সেই বোঝে, যে কষ্ট করে এখানে দাঁড়িয়ে থাকে। আমি যে এতগুলো সামনে লাইট আমার, আমি যে কী অবস্থায় এখানে দাঁড়ায় আছি সেটা আমি একমাত্র জানি। এবং আমি যে ক্যামেরার সামনে কথা বলতেছি, হ্যাঁ, কোন কথার পর কোন কথা বলতে হবে এটাও কিন্তু আমাদের একদম এমনভাবে ভাবতে হয়, বুঝতে হয় এবং দিতে হয় তোমাদের। সেটা আমরাই কিন্তু বুঝতে পারি। তোমরা তো একজনকার সাথে যদি আমি কথা বলতে দেই, তোমরা কিন্তু পারবা না সেভাবে। একটা বড় মানুষের সাথে বা 4-5 জন আছে, তোমাদের একটা কথা বলতে দিলাম, তোমরা কিন্তু সাথে সাথে বলতে পারবো, এমনও আছে কিন্তু অনেকে বলতে পারবে, স্বাভাবিক ব্যাপার। আমি এখানে দেখো অনলাইনে ক্লাস নিচ্ছি, মানে এখানে কতজন দেখতেছে, আমার সিনিয়র দেখতেছে, আমার জুনিয়র দেখতেছে, কারণ কথার মধ্যে তো ভুল ভ্রান্তি অনেকেই থাকবে। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা চেষ্টা করি যেন আমাদের ভুল না হয়। চেষ্টা করতে গেলে তো আমাদের একটু কষ্ট হয়, বুঝো নাই? তো কষ্ট করে যদি এত কিছু দেই, ফ্রিতে দেওয়ার পর যদি তোমরা যদি এমন করো তাহলে তো খারাপ লাগবে, বুঝছো? সবই কমন আসছিল। এই যে একজন বলতেছে না ভাই আমার সবই কমন আসছিল, মানে 90 মার্ক সবই কমন আসছে। আমি সবই বলতেছি না, আমি বলতেছি যে 95%-এর নিচে কেউ কমন পাইছে এটা, বুঝছো? আচ্ছা দেখো, এখন যারা আছো ভাই, তোমরা আসলে আমার কথা শুনতেছো, তার মানে তোমরা আসলে আমার পক্ষে আছো বা আমার কষ্টটা তোমরা বুঝতে পারো। তো তোমাদের জন্য এই নাম্বারটা তোমরা কি করো ভাই, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের পিডিএফটা দিচ্ছি, সমস্যা নাই। আর যারা প্রি বুকিং করবা, অন্তত 50% টাকা হোক, অফলাইন এবং অনলাইন, অন্তত 50% হোক বা তার কমও হোক, হ্যাঁ 40% হোক কোর্স থেকে, হ্যাঁ অন্তত কিছু টাকা দিয়ে হলেও তোমরা প্রি বুকিং করো। হ্যাঁ, তোমাদের এই কথাটা কেন বলতেছি, প্রি বুকিং করলে অনেক লাভ আছে, যখন তোমরা কোর্স করতে পারবা। এখানে দেখো অনলাইন কোর্সটা কিন্তু 1200 টাকা, বুঝছো? 1200 টাকা এমন আহামরি বেশি কিছু না, কিন্তু বেশি কিছু কিন্তু না। আবার আমার যে সাজেশন বইটা বানাবো এবং টি শার্ট বানাবো, সেখানে আমার 500 টাকা তো এমনিতেই খরচ হবে। আবার লেখালেখি টাইপিং ব্যাপারটা ওটা তো ধরলামই না, আমার 500 টাকা এমনি চলে যাবে। 1200 থেকে 500 গেলে আর আসতেছে কত, 700 টাকা, 7-3-700 টাকা। তো এইগুলো আমারই তেমন কিছু না। তুমি এই 700 টাকা বা এই 1200 টাকার কোর্সটা নিলে তুমি অনেক কিছু পাচ্ছ, সাজেশন বই পাচ্ছ, টি শার্ট পাচ্ছ, আমার লাইফ সাপোর্ট পাচ্ছ, হ্যাঁ সব কিছু তোমার মনের মতো করে তুমি পাবা। আমরা তখন ফ্রি ক্লাস, পেড ক্লাসে কিন্তু আমরা এভাবে শুধু সাজেশন দেখি না, আমরা ডিটেলসে ক্লাস করি। যারা আমার ম্যাথ ক্লাস করছো তারা জানো যে আমি একটা অধ্যায় যখন করাই তখন আমি আগে বেসিকটা বোঝাই। একটা স্টুডেন্ট যদি বেসিক না বোঝে, আমি যদি শুধু অন্যান্য ক্লাসের মতো এক পালা কী করলাম, সূত্র লিখে দিয়ে তোমাদের ম্যাথ করা শুরু করলাম আর বললাম যে এই সূত্র এখানে অ্যাপ্লাই হয়, তাহলে কিন্তু কোনো স্টুডেন্ট ভালো করে বুঝতে, যারা ভালো তারা একটু করতে পারবে, যারা একদম দুর্বল একটু তারা কিন্তু ওই ম্যাথ বুঝতে পারবে না। তো এই কারণে আমি কি করি, আগে বেসিকটা বোঝাই, সূত্রগুলো বোঝাই, তারপর ম্যাথ করি। সেমভাবে আমরা যখন ইংলিশ 2 ক্লাস দেখবো, ইংলিশ 2 এর আমরা পার্ট বাই পার্ট প্রত্যেকটা জিনিস আমরা কি করব, সুন্দর করে বেসিক থেকে পড়ার চেষ্টা করব। হ্যাঁ, এবং তোমরা যদি আইএলস করতে চাও তাও আমার এখানে করতে পারবা, আমার এখানে সুযোগ আছে। আইএলস যদি করতে চাও, হ্যাঁ আইএলস তো লাগে, যারা বাইরের দেশে যাবা, পাওয়ার মেকানিক্যাল বেশি যায়, পাওয়ার যায় বেশি, তো যারা আইএলস করতে চাও তারাও আমার এখানে করতে পারবা। হ্যাঁ, এরকম সুযোগ আছে। তো এই কারণে বলতেছি তোমরা 1200 টাকার পেড কোর্সটা নাও। হ্যাঁ, আর যারা এখন বর্তমানে আছে তারাও আমাকে সহ এই যে এই অংশটা আমি দেখবো, আমাকে সহ এখন স্ক্রিনশট নাও।
স্ক্রিনশট নিয়ে তোমরা কি করো, আমার হোয়াটসঅ্যাপে পাঠায় দাও, এই নাম্বারে পাঠায় দাও। যারা প্রি বুকিং করে নাই তাদেরকেও দিব, আর যারা প্রি বুকিং করছে এবং আমার আগের স্টুডেন্ট আছে তারাও পাবে, পিডিএফটা পাবে, বুঝছো? পিডিএফটা দিচ্ছি। আর ওখান থেকে যারা যাদের কোনো কিছু প্রবলেম হবে তারা আমাকে মেসেজ করবা যে ভাই আমরা এই জিনিসগুলো বুঝতেছি না, আমাদের একটা ক্লাস দেন। তখন আমি তোমাদের একটা কি ভাইয়া একটা সলভিং ক্লাস দেবো, বুঝছো? তখন আমরা একটা সলভিং ক্লাস দেবো, এই হচ্ছে কথা। তো আমার কথা আশা করি কি ক্লিয়ার বলো তো? আর অফলাইনে যারা পড়বা আমার কাছে সরাসরি এসে তুমি পার্সোনালি পড়তে পারবা। অফলাইনে যারা পড়বে তাদের এই অনলাইন বিষয়টা সবগুলোই ফ্রি। অনলাইনে 1200 টাকায় যা কিছু থাকছে সবগুলোই ফ্রি। এবং তোমাদের যদি কোনো বুঝতে সমস্যা হয় যে ভাইয়া আমরা 10-12টা স্টুডেন্টের সাথে একটা ব্যাচে আমি বুঝতেছি না, আমাকে একটু পার্সোনালি এই সূত্রটা বা এই প্রমাণটা এই ম্যাথটা আমাকে বুঝাই দেন, আমাদের পার্সোনাল আলাদা রুম আছে। আমি এইভাবে অনেক বুঝাইছি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট যারা বর্তমানে এখানে আসো অফলাইন স্টুডেন্ট, তারা একটু কমেন্ট করো যে আমি কি তোমাদের বুঝাইছি কি না। পার্সোনালি একজন হলেও আমি বুঝাইছি, 2জন হলেও বুঝাইছি, এমনকি ওই যে মেঘলা, তারপর কি যেন নাম, এরকম 3টা স্টুডেন্ট আমার ছিল মেকানিক্যাল পাওয়ারের, ওরা একটু কম বুঝে, একটু বাসায় কাজ থাকে, একটু আসতে পারে না। এখন আমি তো সবাইকে করাই ফেলছি, এখন ওরা বলে যে ভাই আমাদের পার্সোনাল, আমাদের যে পাশে আরেকটা রুম আছে, পাশে আমি ওদেরকে 3জনকে, এই 3জনকে নিয়ে আলাদায় বোটে এইভাবে 1 ঘন্টা করে বোঝাইছি। এখন যদি আমি তোমাদেরকে বোঝাই না থেকে আমি যদি মিথ্যা কথা বলি, তোমরা একটু কমেন্ট করো যদি থেকে থাকো, বুঝছো? এই সুযোগটা আমার এখানে আছে কি না। আমি চাই আমার এখানে প্রত্যেকটা স্টুডেন্ট ব্রিলিয়ান হোক দুর্বল হোক, প্রত্যেকটা স্টুডেন্ট যেন সমানভাবে সুযোগ সুবিধা পায় এবং সমানভাবে রেজাল্ট করতে পারে, প্রত্যেকটা স্টুডেন্টই যেন ভালো রেজাল্ট করতে পারে। তুমি দুর্বল দেখে যে তুমি আমার এখানে পড়ে ভালো রেজাল্ট করতে পারবা না, তুমি ভালো দেখে যে তুমি আউট অফ 4 পাবা, এমনটা কিন্তু না। আমি প্রত্যেকটা স্টুডেন্টকে আমি সমান চোখে দেখি, সমান চোখে দেখি, সেভাবে আমি পড়াই। আমি বুঝতে পারি কার কি লাগবে, আমি সেইভাবে তোমাদের পড়াই। তো অফলাইনে অনেক কিছু সুযোগ সুবিধা থাকছে, এই সুযোগ সুবিধা কোথাও পাবা না। আমি সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করেছিলাম, মানে আমি একটা পোস্ট করেছিলাম যে সারা বাংলাদেশের চ্যালেঞ্জ, আমার মতো কেউ সুযোগ সুবিধা তোমাদের দিবে না, যারা আমার কাছে পড়ছো তারাই একমাত্র জানো। যদি এইরকম কোথাও কোনো সুযোগ সুবিধা দিয়ে থাকে আমি এই প্ল্যাটফর্ম ছেড়ে দেবো, আমার চ্যালেঞ্জ এটা। যদি কখনো এরকম ঘাটতি পাও আমার কাছ থেকে তাহলে আমি এই প্ল্যাটফর্ম ছেড়ে দেবো, এটা আমার চ্যালেঞ্জ সারা বাংলাদেশ থেকে, বুঝছো? এই হচ্ছে কথা। এখন সবার আশা করি যে দেওয়া হয়েছে। ভাইয়া সাউন্ড ক্লিয়ার নাই, সেজান মুস্তাক, কেন রে সাউন্ড ক্লিয়ার নাই কেন? মানে আমি ফ্যান ছাড়ে দিছি তো, ফ্যানটার কারণে মেবি সাউন্ডটা একটু অন্য আসতেছে। তারপর সগ্রানা, এখন দেখো আমি তোমাদের ইয়েটা চেক করি, আমি চেক করি কে কে মেসেজ দিছো, আমি তোমাদের পিডিএফটা দিয়ে দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও আমি একটু চেক করে নিই। হ্যাঁ, মেসেজ দিছো হচ্ছে 65+। এখন এতগুলো কি ইংলিশ পিডিএফ দিলে তো আমার 12টা বাজবে রে। সবাই কি স্ক্রিনশট দিছো আমি যেটা করতে বলছিলাম? হ্যাঁ, একজন বলছে পুরো টাকা দিতে পারবো না, 500 টাকা দিব, লাস্টে 14 নাম্বার, শেষে 14 নাম্বার। একজন আমাকে কমেন্ট করেছে ভাই আমি পুরো প্রি বুকিং করতেছি, আমি পুরো টাকা এখন দিতে পারবো না, আমি 500 টাকা দিয়ে বুকিং করবো। ভাই হ্যাঁ, তোমার জন্য দরজা খোলা, তুমি 500 টাকা দিয়েও বুকিং করো, অফলাইন হোক অনলাইন হোক, তুমি 500 টাকা দিয়েও বুকিং করতে পারবা। ভাই আমার এখানে যে আমি একদম পাথরের মতো দাঁড়ায় আছে যে আমাকে ওই টাকাই দেওয়া লাগবে প্রি বুকিং করার জন্য, এমনটা না ভাই। আমি চাই তোমরা অন্তত আমার কাছে এসে, আমার পেড কোর্সে হোক অফলাইনে হোক, আমার কাছে এসে অন্তত ভালো কিছু করো। আমার টার্গেট হচ্ছে ভাই আমাদের কেরিয়ার ডেভেলপ করতে হবে, আমরা যেন 4 বছর ডিপ্লোমা শেষ করে আমরা যেন ভালো একটা চাকরি করে আমাদের ফ্যামিলি বা আমার ফ্যামিলির পাশে আমি দাঁড়াতে পারি, আমাদের টার্গেট হচ্ছে এটা। এবং যাদের ডুয়েট আছে, যেমন আমার স্বপ্ন হচ্ছে কি ডুয়েট। এখন আমি তো আমার ফ্যামিলি তো বলছিল যে তুমি কি করো, বা আমার মামা উনি বিএসসি করতেছে কম্পিউটার সায়েন্স নিয়ে, যে আমাকে সাজেস্ট করে অলওয়েজ, ফারাবি মামা আমার। তো ওনাকে, ওনার কমেন্ট সব সময় থাকে, ওনাকে হয়তো অনেকেই চেনো যারা আমার পরিচিত, উনি আমাকে অলওয়েজ সাজেস্ট করে, আমার শুরু থেকে উনি ছিল। এবং আমি ডিপ্লোমাতে কিন্তু আমার কোনো পরিকল্পনা ছিল না, ওই মামাই কিন্তু আমাকে বুঝাইছে, আমার ফ্যামিলিকে বুঝাইছে। তো ফ্যামিলি আমার শুধু একটা কথাই জানে যে ডিপ্লোমা শেষ করে মনে হয় ভালো একটা জব করা যায়, হ্যাঁ ভালো মানে স্যালারি পাওয়া যায়। তো আমাকে বলছিল যে সমস্যা নাই, 4 বছর পরও ডিপ্লোমা শেষ করো, করে তুমি আমাদের পাশে দাঁড়াও। আমাকে এই কথা বলছিল যে তুমি ভালো করে পড়াশোনা করো, যাও ভালো করে পড়াশোনা করো। এখন আমি আসে দেখতেছি কি, আমি যেহেতু এত কিছু পড়াচ্ছি, আমার একটা দরকার যে না আমার নামের সামনে একটা প্রকৌশলী থাকবে, হ্যাঁ মানুষ ডাকবে যে না ডুয়েটিয়ান ছেলেটা, হ্যাঁ। বা আমি যখন ডুয়েটে চান্স পাবো, যদি হয় তোমাদের দোয়ায়, সবার দোয়ায় যদি হয়,
তো যদি ডুয়েটে চান্স পাই তখন আমি অন্তত ডুয়েটে ক্লাসও নিতে পারবো, হ্যাঁ, ডুয়েট কোচিংয়ে বা আরও ভালো কিছু করার সুযোগ থাকবে তোমাদের জন্য। তো দেখো আমার ফ্যামিলি কিন্তু চাইছিল যে তুমি 4 বছর পর জব করবা, এরকম কি অনেক ফ্যামিলি আছে যে 4 বছর পর তুমি কি করবা, জব করে আমাদের পাশে দাঁড়াবা। তো তাদের জন্য সুযোগ আছে, আমাদের কাছে সুযোগ আছে। আমার এখানে আমার সিনিয়র ভাই বা আমার স্যার যারা আছে ওনারা জব প্রিপারেশন নিচ্ছে, অনেকে জবও করতেছে, তারা আমাকে জবের জন্য সাজেস্ট করে এবং তোমাদেরকেও সাজেস্ট করে, মাঝে মাঝে আসবে ক্লাস নিবে। এমনকি ওনারা 4 সেমিস্টারও ক্লাস নিয়ে থাকে, যা ওনারা তো মনে করো যে হাই কোয়ালিটির লোক, ওই 1st 2nd সেমিস্টার তো ক্লাস নিবে না, 3rd সেমিস্টার যখন ডিপার্টমেন্ট সাজে তখন ক্লাস নেয় আর কি, তখন তোমরা ওনাদেরকে পাবা, তখন তোমাদের জবের বিষয়ে তোমাকে সাজেস্ট করবে। বা তুমি পার্সোনালি আমার কাছে পড়ো, তুমি পার্সোনালি ওনার কাছে সাজেশন নিতে পারবা। এবং ডুয়েটে যেহেতু আমি চাচ্ছি যে না আমি ডুয়েটে যাই, আমার ফ্যামিলিকেও আমি বলছি যে আমি ডুয়েটে যাই, ডুয়েটে যাই, আর আমি তো এখনই অনেক কিছু করতেছি, আমি চেষ্টা করবো আরো ভালো কিছু করার, সমস্যা নেই। তো আমার মামাও আমার ফ্যামিলিকে বুঝাইছে যে না যাক ডুয়েটে যাক, অন্তত ডুয়েটে গেলে অনেক ভালো কিছু করতে পারবে, শিখতে পারবে। ভালো কিছু করতে বলতে যে ডুয়েটে গেলে যে তোমার আলাদাভাবে একটা চাকরি হয় এমনটা কিন্তু না, ডুয়েটে জাস্ট একটা কি নামের সামনে প্রকৌশলী থাকবে, এটাই, বুঝছো। এখন দেখো আমি এই কারণে আমার মামা আমাকে কি পাঠাইছে, এই যে আমাকে এই বইগুলো পাঠাইছে ডুয়েটের জন্য। তুমিও যদি ডুয়েটে যাইতে চাও এখন থেকে আমি যেহেতু প্রিপারেশন নিচ্ছি, তোমরা এখন থেকে প্রিপারেশন নিতে পারবো। আমার কাছে যারা অফলাইন অনলাইনে পড়ো তারা চাইলে আমার এই বইগুলো ফ্রিতে নিতে পারবো। আমি তোমাদের যারা আউট অফ 4 পাবা তাদের আমি এই বইগুলো এমনিতে কিনে দেবো, যদি তোমরা ডুয়েটে চান্স পেতে চাও, হ্যাঁ, তাদের আমি এই বইগুলো আমার পক্ষ থেকে কিনে দেবো, সমস্যা নাই। তোমরা 2-3টা সেমিস্টারে বা 1ম সেমিস্টার 2nd সেমিস্টার আমার কাছে পড়ে তুমি যে আউট অফ 4 উঠাতে পারবা, তো অনেকেই পারবা, তোমাদের জন্য দোয়া আছে, সমস্যা, আমি যেভাবে পড়াচ্ছি পারবা, সমস্যা নেই। তাদেরকে আমি এই ডুয়েটের বইগুলো তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেবো। শুধু একটা বই না, এরকম অনেক বই আছে। যারা পাওয়ার মেকানিক্যাল, দেখো এই যে অপটিমাম কি আছে, অপটিমাম, এই অপটিমাম বইটা এটা হচ্ছে ডিপার্টমেন্ট যারা পাওয়ার মেকানিক্যাল তাদের, বুঝছো। এই অপটিমাম এগুলো তোমরা আমার কাছ থেকে পড়তে পারবা। এবং দেখো আমরা মনে করো যে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এই জিনিসগুলো সবগুলোই আছে। যেমন এটা হচ্ছে কি ভাইয়া, ফিজিক্স বুলেট, এটা কি বুলেট ফিজিক্স, বুঝছো, 5th এডিশন, 5ম। আচ্ছা এটা গেল। তারপর এটা হচ্ছে সোডিয়াম, এই জিনিসগুলো সোডিয়াম বলতে কি ভাইয়া, এটা কেমিস্ট্রির জন্য। আমাদের নন ডিপার্টমেন্ট হচ্ছে 150 মার্ক, ডিপার্টমেন্ট হচ্ছে 150 মার্ক ডুয়েটের জন্য। এগুলো বিস্তারিত আলোচনা করবো। এবং এই যে ডুয়েট ম্যাথ, তোমরা আসলে ডুয়েট ম্যাথটাও দেখতে পারো। তোমাদের 1st সেমিস্টারের ম্যাথ যেগুলো করছো না, সরলরেখার ম্যাথ, ত্রিকোণমিতির ম্যাথ, হ্যাঁ, জটিল সংখ্যা বা আদার্স কিছু, এই ম্যাথগুলো এই বইয়ে আছে। তো তোমাদের আমি পরবর্তীতে আলোচনা করব। তোমাদের জাস্ট বলে দিলাম যে তোমরা আমার কাছে কেন পড়বা দিনাজপুর থেকে এবং কেন অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হবে আমাদের সাথে। এই যে এই ফ্যাসিলিটিসগুলো তোমরা পাবা পার্সোনালিভাবে আমার কাছ থেকে। এই কারণে তোমাদের বলতেছি তোমাদের লাভ আছে, তোমরা প্রি বুকিংটা অন্তত করে ফেলো। 500 টাকা হোক, যত টাকা হোক, এখন টাকা নাই, কিন্তু কথা বলে তোমরা প্রি বুকিংটাও করে রাখো, বুঝছো। আচ্ছা অনেকেই মেসেজ করেছো দেখতেছি আমি, আচ্ছা অনেকেই মেসেজ করছো, তোমরা স্ক্রিনশটটা দিচ্ছ তাই তো। আর সবাই কি করো, ইনভাইট করে দাও ভাই প্লিজ। আরে ভাই তোমাদের বলতেছি আমি মেসেঞ্জারে দিয়ে লাভ নাই, তোমরা হোয়াটসঅ্যাপে দাও, আমি তোমাদের দিচ্ছি ইনশাল্লাহ। পাওয়ার টেকনোলজি, হ্যাঁ পাওয়ার টেকনোলজি। আচ্ছা তোমরা কি করো ভাই, দয়া করে যারা পিডিএফ এর জন্য মেসেজ দিচ্ছ তারা কি করো, আমার পেজটাতে ঢুকে একটু ইনভাইট করে দাও, কষ্ট করে সবার কাছে যাক। যেমন আজকের লাইভটাতে অন্তত 500-600 জন হইতো, যদি জানতো। অনেকেই কিন্তু খুঁজতেছে যে কোথায় ইংলিশ ক্লাস, কোথায় সাজেশন পাবো, কোথায় পিডিএফ পাবো, কিন্তু জানি না যে আমাদের এখানে ক্লাস চলতেছে বা জানি না যে আমরা পিডিএফগুলো দিচ্ছি। এখন তোমরা যদি ইনভাইট করে দাও, সবার মাঝে যদি ছড়িয়ে যায়, শেয়ার করে দাও, তাহলে কিন্তু সবাই জানতে পারবে, তাহলে সবাই কিন্তু পাবে। তখন কিন্তু লাইভে অনেকজন থাকবে, 500-600 জন, 1000 জনও থাকবে। তোমাদেরকে একটা কথা আজ বলে রাখি, আমার প্ল্যাটফর্ম যেহেতু নতুন, এখন যেহেতু 100 জন 100+ জন ছিল, তো এক সময় দেখবো যে 1000+ জন ছিল, 1000+ জন ছিল। এটা আমি দেখাই দিব তোমাদের, তোমরা যারা আমার কাছে প্রথম থেকে ছিলা, হ্যাঁ তোমরা এই জিনিসটা লিখে রাখো, আমি তোমাদের এটা দেখাই দেবো যে আমাদের প্ল্যাটফর্মও 1000+ জন লাইভে থাকবে। চ্যালেঞ্জ, বুঝছো। কারণ এই চ্যালেঞ্জ নিয়ে আমি প্রথম থেকে কাজ শুরু করছি এবং এখন পর্যন্ত আমি কাজ করেই যাচ্ছি, অনবরত কাজ করে যাচ্ছি। যখন আমরা এই কয়েকদিন আগে ছোট বোর্ড দেখলাম, আমরা বড় বোর্ড কিনে ফেলছি। এই সামনে লাইটিংগুলো আমরা কিনে ফেলছি, বড় বড় লাইটিং, স্টুডিও যে সব বক্স লাইটগুলো আছে এগুলো কিনে ফেলছি অনেকগুলো। এবং আরও লাইটিংয়ের ব্যবস্থা আছে, আরও করবো, আরও লাইটটা আরও ভালো হবে। এবং ক্যামেরা আমার ফোন দিয়ে ক্লাস নিচ্ছি। আমার পিসি আমার আগে ছিল না, পিসি করে ফেলছি। এই যে ক্যামেরার সামনে ফোন দিয়ে আমি রেকর্ড করছি। আমরা ক্যামেরা অলরেডি আমরা দেখে ফেলছি সোনি ZV-10। তোমরা যারা ক্যামেরা বিশেষজ্ঞ তারা জানো ওটার দাম কিন্তু অনেক, 80,000+ টাকা।
আমরা ক্যামেরা অলরেডি দেখে ফেলছি, ক্যামেরাও সামনে চলে আসবে। এবং আমার ফ্রেন্ড রুকনুজ্জামান পঞ্চম সেমিস্টার, মানে ও রংপুরে পড়ে, রংপুরে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, ও হচ্ছে ওয়েবসাইটের কাজ করে। ও ক্লাস 6 থেকে ইন্ডিয়ান বায়ারের সাথে কাজ করে ওয়েবসাইট। তোমাদের যদি কারো ওয়েবসাইট লাগে তোমরা ফ্রিতে আমার সাথে যোগাযোগ করে ওর কাছ থেকে ওয়েবসাইট বানিয়ে নিতে পারবা, জাস্ট ডোমিন হোস্টিংয়ের টাকা দিবা। অ্যান্ড ও বলতেছে, ও আমাকে বলতেছে যে আমি একটা ওয়েব ডিজাইনার থাকতে, হ্যাঁ ওয়েবসাইট ডিজাইনার বা যেটা কাজ করি থাকতে, তুই এখনও ওয়েবসাইট কেন বানাচ্ছিস না? ওয়েবসাইটে ক্লাসের সিস্টেম কর, ওয়েবসাইটে ক্লাস নিবি, ওয়েবসাইটে কী করবি, ক্লাসে সুন্দরভাবে আমি সাজায় গোছায় দেবো, জাস্ট ক্লিক করবে, ক্লাস দেখবে, ওখানেই টাকা পেমেন্টের ব্যবস্থা থাকবে। তোমরা তো এগুলো জানো, ঢুকলে তোমরা সব কিছু করতে পারো। এখন ও আমাকে বলছে, এখন আমি তো একদম নতুন সব কিছু শুরু করছি, একবারে তো সব কিছু করা সম্ভব না, আস্তে আস্তে আমাদের করতে হবে। এই কারণে ওকে বললাম তুমি ওয়েবসাইট করো, সমস্যা নাই, ওয়েবসাইট করো। আচ্ছা, ওকে বললাম কি তুমি ওয়েবসাইট করো, সমস্যা নেই, ধীরে ধীরে একটু করো, আমি একটু চালু করি, আমার পরীক্ষাটা শেষ হোক, আমরা আস্তে আস্তে ওয়েবসাইটটা একটু করি এবং ক্যামেরাটাও কিনে ফেলি, যেহেতু লাইটিং টাইটিং সব কিছু কেনা শেষ, ক্যামেরাটাও কিনবো, ওয়েবসাইটটাও করবো, আমাদের একদম ক্লাস হবে হাই কোয়ালিটির। এবং আমার যে টিচারগুলো, আমি তো তোমাদের সবসময় ক্লাস নেব, আমার টিচারগুলো ওই নর্মাল টিচার না, এবং আমার টিচারগুলো কোনো স্টুডেন্ট ক্লাস নিবে না, কোনো স্টুডেন্টকে দিয়ে আমি ক্লাস নেওয়াবো না, পলিটেকনিক স্টুডেন্ট। হ্যাঁ বুঝছো, যেহেতু আমি জাস্ট ক্লাস নিচ্ছি, কারণ আমার প্ল্যাটফর্ম আমাকে ক্লাস নিতে হবে। আমার ক্লাস নিবে হাজি দানেশ থেকে যে স্টুডেন্ট, মানে বিএসসি কমপ্লিট করেছে, আমি যেটা বললাম স্বাধীন রহমান, হাজি দানেশ থেকে, ওনার কেমিস্ট্রি ক্লাস আছে, তোমরা দেখে নিতে পারো ইউটিউবে, উনি তোমাদের ক্লাস নেবে, বুঝছো, ইংলিশ। উনি যেহেতু আইএলস শেষ করছে, উনি নেবেন ইংলিশ, হাজি দানেশ থেকে বিএসসি কমপ্লিট সিভিল ইঞ্জিনিয়ারিং। এবং হাজি দানেশ থেকে ট্রিপল ইতে পড়াশোনা করে, ট্রিপল ই তোমরা জানো ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স, তো ট্রিপল ই থেকে পড়াশোনা করে উনি তোমাদের কেমিস্ট্রি ক্লাস নেবে। ওনার ক্লাসও তোমরা দেখছো অফলাইনে, অনেক সুন্দর ক্লাস নেয়, মানে এত ব্রিলিয়েন্ট, যারা বুয়েট কুয়েট সুয়েট রুয়েটে ক্লাস নেয় এরকম যারা ভাইয়ারা আছে ওই রকম। হাজি দানেশের স্টুডেন্ট তো তোমরা জানো এমনিতেই ব্রিলিয়েন্ট, একদম ট্যালেন্টফুল স্টুডেন্ট, সেইভাবে ইংলিশ ক্লাস নেয়, তোমরা দেখলেই পাগল হয়ে যাবা। উনি ক্লাস নেবে কেমিস্ট্রি, এবং কেমিস্ট্রি ফিজিক্সও নেবে, আমিও তো নেই মাঝে মাঝে, ওনারাও নেবে, যেহেতু আমি সময় পাই না। এবং সরকারিতে পড়াশোনা করে উনিও সায়েন্স থেকে, উনি তোমাদের মাঝে মাঝে উনিও আসবে, কেমিস্ট্রি ক্লাস নেবে। দেন ইলেকট্রিক্যালের গ্লোবাল পলিটেকনিকে আমার স্যার আছে, মানে আগে গেস্ট টিচার ছিল আমাদের দিনাজপুর পলিটেকনিকে, গ্লোবালে চাকরি করতেছে অনেক আগে থেকে এবং জব প্রিপারেশন নিচ্ছে। তো উনি হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে, ওনার পড়াশোনা দেখলে ওনার পড়াশোনার লেভেলে আলাদা, কীভাবে পড়ায় আমি দেখে তো একদিন এমনিতেই অবাক, ওনার ক্লাস দেখে আমি এমনিতেই অবাক। উনি আমার এখানে, আমার সাথে আমি কথা বলছি যে আমার সাথে ক্লাস নেবে, উনি এই সেমিস্টারে ক্লাস নিয়েছে, থার্ড সেমিস্টারে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, বুঝছো। এখন তোমরা সেকেন্ড সেমিস্টারে ইলেকট্রিক্যাল যারা আসো, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, তারা ওনার ক্লাস পাওয়া, বুঝছো। এবং মেকানিক্যাল ডিপার্টমেন্ট যারা, পাওয়ার মেকানিক্যাল, আমি যেহেতু পাওয়ারদের পাশে আসি, পাওয়ার ডিপার্টমেন্ট মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য আলাদা এক টিচার আছে জাকির ভাই, তোমরা হয়তো চেনো, যারা আমার পরিচিত, আমার মেসে আসে, হ্যাঁ আমার সাথে কথা হয়, আজকেও আসতে চাইছিল, আজকে ব্যস্ততার কারণে আসে না, উনি জব করে আসছেন। তোমরা আনোয়ারা পলিটেকনিক চেনো, আনোয়ারা পলিটেকনিকে জব করে, হ্যাঁ উনি টিচার মেকানিক্যাল ডিপার্টমেন্টে। তো উনি জব প্রিপারেশন নিচ্ছে, অনেক ভাইভাতে গেছে, ভাইভাতে টিকলে ওনার কিন্তু জব হয়ে যাবে ইনশাল্লাহ, দোয়া করিও। তো উনি তোমাদের ক্লাস নিবে হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্টের 4-6 সেমিস্টারে ক্লাস নিবে, বা 4 সেমিস্টার 3rd সেমিস্টারে, যদিও আমিও ক্লাস নেব মেকানিক্যাল পাওয়ার, যেহেতু আমিও ক্লাস নেব, উনিও তোমাদের ক্লাস নেবে। তাহলে দেখলা ইলেকট্রিক্যালের টিচার আছে, তারপর কি মেকানিক্যাল টিচার আছে, আমি পাওয়ারে আছি, সিভিলের জন্য হাজি দানেশ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে উনি আছে, বা আলাদা আরও টিচার আছে, আরও কথা হচ্ছে নেব। ইংলিশের জন্য হাজি দানেশ থেকে উনি আছে, কেমিস্ট্রি ফিজিক্সের জন্য হাজি দানেশ থেকে উনি আছে। তাহলে আমাদের টিচার প্যানেলটা দেখো, বাংলাদেশে এমন কোনো প্ল্যাটফর্ম আছে যে এইরকম টিচার দিয়ে ক্লাস নেওয়া হয়? যেহেতু আমরা নতুন শুরু করতেছি, তোমরা এই জিনিসগুলোর সাথে অবগত না, এই হচ্ছে মেন কথা, এই জিনিসগুলো অবগত না। তো এগুলো তোমরা এই কোর্স এনরোল করো, তোমরা দেখতে পারবা আমার কথাগুলো কতটা সত্য, তোমরা কোর্স এনরোল করে দেখতে পারবা। কোথাও এরকম টিচার পাবা না, এরকমভাবে বোঝানোর টেকনিকও তোমরা কোথাও পাবা না। এরকম সাজেশন বই হয়তো পাবা, কিন্তু সাজেশন বইয়ের যে আমরা কমনের বিষয়টা এইরকম কোথাও পাবা না। অনেক সাজেশন বই আমরা দেখছি এবার যে কমন নাই, ভিডিও করে দেখাচ্ছে যে 72, কুড়ে দেখাচ্ছে যে 72 আছে, কিন্তু আমাদের প্রত্যেকটা সাজেশনে 90 মার্ক অ্যান্সার করছে, কেউ 98 অ্যান্সার করছে। আমি এমনভাবে নিজের অভিজ্ঞতা দিয়ে আমি চেষ্টা করি যেন 90 মার্ক পাওয়া যায়, বুঝছো। এবং আমি পিডিএফগুলো তৈরি করি, হ্যাঁ। এবং আমাদের ওয়েবসাইটটা জাস্ট নাই, তোমরা ওয়েট করো, ওয়েবসাইট আর ক্যামেরা আসতেছে, ক্যামেরা আসতেছে, একটু ওয়েট করো। না চক্ষু হাসপাতালে কি আছে? চক্ষু হাসপাতাল কি আছে? হ্যাঁ আপনার ওখানে, আমার কোচিংয়ের সামনে হচ্ছে গাউসুল আজম চক্ষু হাসপাতাল,
তোমরা চেনো দিনাজপুর গাউসুল আজম চক্ষু হাসপাতাল। যদি দেখো এখানে আরেকটা সুযোগ কি দেখো, কারো যদি চশমা লাগে, চোখের সমস্যা হয়, গাউসুল আজমে আমার নিজের না, আমার এলাকার আর কি, আমার খালা সম্পর্কে বা এরকম খালি সম্পর্কে আমার প্রতিবেশী বলতে গেলে আমার এক দুলা ভাই আছে, তোমরা চাইলে ওখানেও ফ্যাসিলিটিস নিতে পারো। আমার মধ্যে অনেকেই নিছে, বুঝছো, চোখের সমস্যা হয়, চশমা কিনতে লাগে, এই বিষয়গুলো বুঝছো, অনেক ফ্যাসিলিটিস আছে। এটা কথা বলা ঠিক না, তারপর বলে দিলাম এগুলো আলাদা, পড়াশোনার বাইরে চলে গেছি আমরা কিন্তু, হ্যাঁ এগুলো ঠিক না। কারণ অনেকেই সাজেশনের জন্য পিডিএফ দিছো, আমি জাস্ট এটা ওয়েট করতেছিলাম যে কারা আমার কথা শুনতেছে এবং কারা মেসেজ দিচ্ছে, এটা দেখে এখন আমি তোমাদের পিডিএফটা দেবো, বুঝছো। এই কারণে আমরা গল্প করতেছি এবং আমরা আমাদের বিষয়গুলো নিয়ে আমরা জানতেছি, আমাদের বিষয়গুলো। সামনেই কোচিং, হ্যাঁ দাস কয় মিনিট হয়েছে? আর 36টা শেয়ার, আর বেশি শেয়ার নাই। ওয়াসি তোমরা যারা আসো তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দাও। ওয়াসি তুমি বারবার তুমি মেসেঞ্জারে মেসেজ দিয়ে বলো যে ভাইয়া পিডিএফ দেন, বা আরেকজন আমাকে মেসেঞ্জারে বলতেছে ভাইয়া পিডিএফ দেন। মেসেঞ্জারে আমি বলতেছি না, ওটার দৈর্ঘ্যটা অনেক বড়, হ্যাঁ এমবি অনেক বেশি, ওই জন্য মেসেঞ্জারে যাবে না, ওটা হোয়াটসঅ্যাপে যাবে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে, বুঝছো। হ্যাঁ ক্লাস শেষ করেন, পড়াশোনা করতে হবে, ঠিক আছে। আমরা ক্লাস, কারণ আমাদের সময় নষ্ট করার কোনো মানে হয় না, আমরা সময় নষ্ট করবো না, আমরা এখন এই সাজেশন পিডিএফ নিয়ে আমরা এখন পড়াশোনা করি, বুঝছো। আর তোমাদের যেটা বললাম, যেটা বুঝবা না তোমরা, রেসপন্স যদি বেশি হয় তোমরা মেসেজ করবা, বা ডিপ্লোমা ইন স্টাডি সেন্টার ফেসবুক পেজে মেসেজ করবা, বুঝছো। মেসেজ করে আমাকে বলো যে ভাইয়া আমরা এগুলো সলভিং ক্লাসে, যেহেতু আমাদের হাতে সময় আছে, আমরা কালকে দরকার হয় সলভিং ক্লাস দেবো, সমস্যা নেই, বুঝছো। কালকে দরকার হয় আমরা সলভিং ক্লাস দেবো, এটা মাথায় রাখেন। আচ্ছা, আর কি এগুলোই, আর তো কিছু নেই নাকি দিব। যেটা যারা শর্ত মেনটেন করতেছে, যারা ইনভাইট করতেছে তাদের দেবো, যারা আমাকে স্ক্রিনশট দিচ্ছে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে তাদেরকে আমি দেবো। তো আর কারো কোনো প্রশ্ন ভাই করিও না, আর এখন আমি চলে যাবো, বুঝছো। কোশ্চেন দেখলে তোমাদের অ্যান্সার দিতে ইচ্ছে করে খালি, কারণ সবকিছু ঠিকঠাক আছে না। আচ্ছা যাই হোক, আর একটা কথা, যদি কেউ প্রাইভেট পলিটেকনিকে, ভালো প্রাইভেট পলিটেকনিক পড়তে চায়, আমার নাম্বারে অন্তত মেসেজ দিতে বলবো, আমি একটা ভালো জায়গায় সাজেস্ট করবো যেখান থেকে পড়ে অনেক ভালো কিছু করতে পারবে, বুঝছো। আর কেউ যদি অ্যাডমিশন কোচিং করতে চায় আমাদের কাছে পাঠিয়ে দেবা, সকাল 9টায় আমাদের ব্যাচ, আমরা করাই, আমাদের কাছে আসে যোগাযোগ করতে পারবো, বুঝছো। এই হচ্ছে কথা। আর এই ক্লাসটা ইউটিউব চ্যানেলে থাকবে, ইউটিউব চ্যানেলেও তোমরা দেখতে পারবা, ডিপ্লোমিয়ান স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল, ডিপ্লোমিয়ান স্টাডিজ সেন্টার, ডিপ্লোমিয়ান, বুঝছো, ডিপ্লোমিয়ান স্টাডিজ সেন্টার, এটা হচ্ছে ইউটিউব চ্যানেল। সেখানে সার্চ করবা বা লিঙ্ক কমেন্টে দেওয়া হবে, সেখান থেকেও তোমরা এই ক্লাসটা কাটে কাটে টানে টানে দেখতে পারো, মূল জিনিসগুলো আমরা যেগুলো আগে দেখছি, বুঝছো। হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছি। আর প্রি বুকিং এর জন্য যারা মেসেজ দিছো, তাদের আমি দেখতেছি। আর যারা এখনো প্রি বুকিং এর জন্য মেসেজ দাও নাই, অন্তত প্রি বুকিং এর জন্য মেসেজ দাও। প্রি বুকিং এর জন্য কি কি পাচ্ছ সবগুলো বলে দিয়েছি, অন্তত 50% হোক, যতই হোক, যত টাকা হোক, অন্তত প্রি বুকিং করে রাখো, বুঝছো। অর্ডার কিন্তু বেশি দেওয়া হয়েছে এবার, 300 করে, 300 টি শার্ট, 300 কিন্তু সাজেশন বই, 300 সাজেশন বই, এগুলো কিন্তু অনেক টাকা গেছে, বুঝছো। এখন এগুলো অর্ডার করা হয়েছে, এখন তোমরা কি করো দ্রুত, আমাদের 100+ আগেই হয়ে গেছে। আমি প্রথমে 100 জনকে এইভাবে দিতে চাইছিলাম, আরও 200 করে বাড়াইছি, বুঝছো। এই কারণে আমরা অনেক অর্ডার হয়ে গেছে। তোমরা দ্রুত কি করো, প্রি বুকিং করো, অফলাইন এবং অনলাইন ব্যাচে। টার্গেট 2nd সেমিস্টার, 4th সেমিস্টার, বুঝছো, অল ডিপার্টমেন্ট। আচ্ছা, তো এগুলোই। তো আজকে এখানেই, সবাই ভালো থাকবো। আর একজন বলতেছে ভাইয়া আপনি কোন সেমিস্টারে? আমি কোন সেমিস্টারে? আমি 5th সেমিস্টার ভাইয়া, 5th সেমিস্টার, বুঝছো। আমি যখন 2nd সেমিস্টার তখন থেকে আমি পড়াই, বুঝছো, আচ্ছা কথা। তো আর কার কোনো প্রশ্ন আছে বলো, দেখি আর কারো কোনো প্রশ্ন আছে কিনা। তাড়াতাড়ি, তাড়াতাড়ি শেষ করে দিলাম তাহলে। তোমাদের তো কোনো কমেন্ট করতেছো না, শেষ করে দিলাম। হ্যাঁ, প্রি বুকিং কত টাকা লাগবে? প্রি বুকিং বলতেছি যে অনলাইন যদি নাও,
প্রি বুকিং অনলাইন হচ্ছে 1400 টাকা ছিল, 1200 করে দিচ্ছি যারা প্রি বুকিং করবে আর কি। হ্যাঁ 1200 টাকা। এর মধ্যে সাজেশন বই, টি শার্ট অনেক কিছু পাবো। আমি আগে বলছি ভাই, এখন আর বলতে পারবো না, মুখ ব্যথা করতেছে। এবং দেখো প্রি বুকিং, এই যে অনেকে এই মুহূর্তে মেসেজ করছে যে ভাই আমি সব কিছু দিতে পারবো, সব টাকা একবারে দিতে পারতেছি না, এখন 500 টাকা দিচ্ছি পরে দেবো। তো ওই 500 দিয়েও তুমি প্রি বুকিং করতে পারবা, যেহেতু সিট সংখ্যা বাড়ানো হয়েছে। হ্যাঁ 500 দিয়েও করতে পারো। যদি বলো যে ভাইয়া এত হচ্ছে না, তুমি যত ইচ্ছা তুমি পার্সোনালি কথা বলো, কথা বলে তুমি প্রি বুকিং করতে পারো এই নাম্বারে 0131329 কি লিখছি রে 13297421 এই নাম্বারে, বুঝছো? এই নাম্বারে বিকাশ, রকেট, নগদ সবগুলো পার্সোনাল খোলা আছে। তুমি যেটা ইচ্ছা সেটাতে তুমি কি করতে পারো, টাকা পাঠিয়ে দিতে পারো, সমস্যা নেই, মেসেজ করো দ্রুত। ওকে স্যার, ঠিক আছে ভাই। 2 দিনে, হ্যাঁ অবশ্যই 2 দিনে সিলেবাস শেষ করতে পারবা। সিলেবাসগুলো দেখো, পিডিএফটা দিছি ওগুলো দেখো, আর বইটা খুলে একটু চোখ বুলাও, তাহলে তোমরা দেখবা যে 2 দিন না 1 দিন 1.5 দিনই শেষ করতে পারবা, সমস্যা নাই। আর তোমরা যারা ইংলিশ লিখতে পারো ভালো, তাদের তো কোনো ব্যাপারই না। যারা বানায় লিখতে পারো, মানে কোনো কিছু একটা লিখতে পারো আর কি, হ্যাঁ তাদের কাছে তো কোনো ব্যাপারই না। যারা লিখতে পারো না, ওভাবে বানায় তোমাদের শর্টগুলো পিডিএফে দেওয়া আছে, শর্টগুলো প্যারাগ্রাফের শর্ট দেওয়া আছে, ডায়লগের শর্ট দেওয়া আছে, সিবির শর্ট দেওয়া আছে, ওগুলো তোমরা দেখে ওভাবে একটা দিয়ে অনেকগুলো লিখতে পারবা। হ্যাঁ একটু কৌশল অবলম্বন করে লিখতে হবে, এ হচ্ছে কথা। ভাই তো মনে হয় প্রতি সেমিস্টারে আউট অফ 4 পাইছে। যাই হোক, এগুলো পার্সোনাল বিষয়, অনেক আগে কথা হয়েছে, আরও হবে। তো আজকে এখানেই, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।